গভীর মনোযোগ, হুঁশ জ্ঞান ঠিক রাখুন, কলবের কানে শুনুন। আমাদের সিরাতুল মুস্তাকিমের খুঁজে নিতে হবে, কারণ এই রাস্তা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এই রাস্তার পথিক হওয়া ছাড়া, এই রাস্তার পথচারী হওয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। দুনিয়ায় হাজার রাস্তা আছে, কিন্তু হাজারো রাস্তার ভিতরে জান্নাতের যেটা রাস্তা, ওই রাস্তার নাম হচ্ছে সিরাতুল মুস্তাকিম। এই রাস্তা খুঁজে নিতে হবে, এই রাস্তার উপর প্রতিষ্ঠিত হতে পারলে জান্নাতে যাওয়া যাবে। গভীর মনোযোগ, মুসলমান ভাইয়ের আমার, এই রাস্তায় কিভাবে প্রতিষ্ঠিত থাকব? ইমাম গজালি রহমতুল্লাহি আলাইহি, আপনারা নাম শুনেছেন, ইনি তার কিতাবের ভিতরে লিখেছেন, ও হে পৃথিবীর মানুষেরা, তোমরা নিজেকে নিজে তিনটা প্রশ্ন করো। বলেন কয়টা? শেষ করে দি, চলে যাই ভাই, চলে যাব। সবাই সম আওয়াজে বলেন প্রশ্ন কয়টা? আরো জোরে, আরো জোরে। ইমাম গজালি বলেন, ও হে পৃথিবীর মানুষ, তুমি তোমাকে তিনটা প্রশ্ন করো। ওই তিনটা প্রশ্নের জবাব কোরআন থেকে খুঁজে নাও, এবং ওই তিনটা প্রশ্নের উত্তর, ওই তিনটা প্রশ্নের জবাবের উপর ভিত্তি করে জীবন চালাও। তুমি ইহদিনাস সিরাতুল মুস্তাকিম পেয়ে যাবে, জান্নাতের রাস্তা খুঁজে পাবে। ওই রাস্তার প্রতীক হয়ে তুমি জান্নাতে যেতে পারবে ইনশাআল্লাহ। ইমাম গজালি বলছেন, ও হে পৃথিবীর মানুষ, তুমি তোমাকে প্রশ্ন করো, আমি কে? আমি আমাকে প্রশ্ন করলাম, আমি কে? আমি আমার কাছে জবাব পেলাম, আমার নাম বাহারউদ্দিন নিজামী। আবার প্রশ্ন করলাম, আমি কে? আমি জবাব পেলাম, আমার বাবার নাম অমুক। আমি আবার প্রশ্ন করলাম, আমি কে? আমি জবাব পেলাম, আমি অমুকের ঘরের নাতি। আমি আবার প্রশ্ন করলাম, আমি কে? আমি জবাব পেলাম, আমার জন্মস্থান অমুক জায়গায়। আমি আবার আমার পাড়া প্রতিবেশীকে জিজ্ঞেস করলাম, ও হে ভাই, আমি কে? পাড়া প্রতিবেশী বলবে, তোমার নাম অমুক, তুমি অমুকের ছেলে অমুক। ঠিক কিনা বলেন? পৃথিবীর মানুষকে জিজ্ঞেস করতে পারেন, পৃথিবীর কোথাও এটার সঠিক জবাব পাওয়া যাবে না রে মুসলমান। কিন্তু কোরআনকে জিজ্ঞেস করেন, ও কোরআন, তুমি কোরআন বলো দেখি, আমি কে? কোরআনে জবাব আছে না নাই? আছে। কোরআন জবাব দিতে পারবে? কোরআনকে জিজ্ঞেস করলাম, ও কোরআন, বলো 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 বলো, আমি কে? কোরআন পৃথিবীর মানুষকে জবাব দেয়, তোমার নাম আব্দুল্লাহ হতে পারে, তোমার নাম আব্দুর রহমান হতে পারে, কিন্তু তোমার একটা পরিচয় হলো আল্লাহর কাছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। তোমার নাম আব্দুল্লাহ, তোমার নাম আব্দুর রহমান, তোমার নাম আব্দুল আলিম, এটা তো শুধু তোমার নাম, কিন্তু আল্লাহর কাছে তোমার পরিচয় হলো তুমি আল্লাহর একজন প্রতিনিধি। জোরে বলেন আল্লাহু আকবার। ওই যে ফেরেশতাদেরকে বলেছিলাম, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ও হে ফেরেশতারা, আমি দুনিয়ায় খলিফা প্রেরণ করতে চাই। তাহলে আমরা সবাই আল্লাহর কাছে কি বলেন? খলিফা। আমরা সবাই আল্লাহর কাছে কি? খলিফা। কাপড় সেলাই করে দিচ্ছে খলিফা না, খলিফাতুন আরবি শব্দ, এটার অর্থ হচ্ছে প্রতিনিধি। এটার অর্থ কি? আমাদের সরকারি কিছু প্রতিনিধি আছে, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টার, এরা হচ্ছে আমাদের সরকারি প্রতিনিধি, ঠিক কিনা? এদের কাজ কি? এদের কাজ হচ্ছে প্রধানমন্ত্রী যেটা নির্দেশ দিবে তুমি তোমার এলাকায় সেটা বাস্তবায়ন করবে। এরা সরকারি প্রতিনিধি। হাসিনা আমার বুবুজান সেই সংসদ থেকে যেটাই অর্ডার দিয়েছে আমাদের কুত্তালিগেরা সেটি করে। যেমন আপনারা যখন কথায় কথায় জবাব দিবেন, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এই শব্দগুলির মাধ্যমে আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহর গুণকীর্তন করবেন,
তখন যিনি আলোচক, যিনি আপনাকে কোরআন হাদিসের কথা বলছেন, ওনার উপর রহমত নাজিল করবেন তিনি কে? এটাও বলে রাখি, বেশিক্ষণ কষ্ট দিব না, কারণ আমাদের একটা ফরজ ইবাদত ফজরের নামাজ আদায় করতে হবে। সারা রাত আমরা কোরআন হাদিসের কথা শুনলাম, ফজরের নামাজ ঘুমে চালিয়ে দিলাম, কোনো লাভ আছে? নাই। সুতরাং বেশিক্ষণ দেরি করব না। আমার আগে আলোচকবৃন্দ অনেক সুন্দর আলোচনা করেছেন, সুতরাং আমি দীর্ঘায়িত করব না। আপনাদের খারাপ লাগলে বলে দিবেন, শেষ করে দিয়েই চলে যাব। আমার অনেক দূর যেতে হবে, সেই সুদূর চট্টগ্রাম। আমি আমার বাবাজির অনুরোধে শেষে বসলাম, না হয় এতক্ষণ আমি অর্ধেক চলে যেতাম। বাবা সমতুল্য উনি অনুরোধ করেছেন, না রেখে পারি নাই। সুতরাং আমার সাথে কথা বলবেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا هو الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبد الله ورسوله কোরআনের তেলাওয়াত করলে সওয়াব আছে না নাই? বিশ্বাস করেন? পৃথিবীতে যত গ্রন্থগুলি আছে, যত পুস্তিকা, যত কিতাব পৃথিবীতে আছে, তার মধ্যে মহাগ্রন্থ এমন একটা কিতাব যেটা তেলাওয়াত করলে কমপক্ষে প্রতি হরফে 10 নেকি। ঠিক কিনা মুসলমান? শুধু তাই নয়, কেউ একজন পড়তে পারে না, আরেকজন তেলাওয়াত করছে, মুহাব্বত নিয়ে শুনছে, সেও সমান সওয়াবের ভাগীদার হয়ে যায়। ঠিক কিনা মুসলমান? পড়তে জানে না, আরেকজন তেলাওয়াত করতেছে, সেটাও শোনার সুযোগ নেই, কোরআন খুলে অন্ধের মতো শুধু আঙ্গুল চালা, তাতেও সওয়াব আছে না নাই? আমরা আজকে সমস্ত কাজকে পেছনে ফেলে, আরামের ঘুমকে হারাম করে দিয়ে আজকের এই আজিমুশান মাহফিলে এসেছি কেবলমাত্র শুধুমাত্র একটা কারণে, একজনকে খুশি করার জন্য। তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ। আসলাম, ঘন্টার পর ঘন্টা বসে থাকলাম, আল্লাহকে খুশি করাইতে পারলাম না, কোনো লাভ আছে? নাই। আমার আগে যিনারা কথা বলেছেন এরাও আল্লাহর কথা বলেছেন, আমিও আল্লাহর কথা বলবো। আমিও আসছি আল্লাহকে ভালোবেসে, আপনারাও আসছেন আল্লাহকে ভালোবেসে। আমি হুজুর আল্লাহকে ভালোবেসে আল্লাহর কথা বলতেই থাকবো, আর আপনি শুধু শুনতেই থাকবেন আল্লাহকে ভালোবেসে। আল্লাহর কথা আপনি একেবারেই বলতে পারবেন না। এতে কি আল্লাহ খুশি হবে নাকি নারাজ হবে? নারাজ হবে। সুতরাং কোরআনের তেলাওয়াত গুনগুন মধুর আওয়াজে যেন আমাদের চতুর্পার্শ্বে দাঁড়িয়ে থাকা ফেরেশতারা যেন আমাদের এই সুন্দর সুমধুর কণ্ঠের তেলাওয়াতের ধ্বনি আরশে আজিম পর্যন্ত নিয়ে যায়। ভ্রমণের মতো মধু আপনার মধুপুকার মতো গুনগুন করে একটা আওয়াজ বের হতে হবে ইনশাআল্লাহ। সুন্দর আওয়াজে কেউ জবান বন্ধ রাখবেন না। বলেন তো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى।
সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وأصحابه وسلم। আমরা পড়ছি দরুদ শরীফ, ঠিক কিনা? দরুদ শরীফ পড়তে হয় দরদ নিয়ে, মুহাব্বত নিয়ে। কলিজায় রাসূলের প্রতি মুহাব্বত নাই, অলসতায় ভরপুর। কোটিবার দরুদ শরীফ পড়েন, রাসূল খুশি হবে না, ঠিক কিনা? মুহাব্বত নিয়ে, ইশক নিয়ে একবার পড়েন, মদিনায় রাসূল খুশি হয়ে যাবে, ঠিক কিনা মুসলমান? এজন্য মুহাব্বত নিয়ে পড়েন। সাল্লাল্লাহু আলা ওয়া আলিহি ওয়া আসহাবিহি আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের দরুদ শরীফ এমন ভাবে বের হতে হবে আল্লাহও যেন খুশি হয়ে যায়, মদিনার রাসূল যেন খুশি হয়ে যায় ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। বলেন রসুল আমার, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। আমাদের হায়াত যখন শেষ হয়ে যাবে, সূর্য পূর্ব দিকে উদিত হলেও, এই দুনিয়া আলোকিত থাকলেও, আমার সাকরাত যখন শুরু হয়ে যাবে, আমার জন্য দুনিয়ার অন্ধকার আলোকিত থাকবেন, অন্ধকার হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এজন্য কবি বলছেন, আমার যখন ফুরাবে দিন, বলেন না, আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। আসবে কি আসবে না বলেন? আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। এই জীবনেতে কো প্রভু, এই জীবনেতে কো প্রভু, হয় চির সাথী, আসবে গহীন রাতি। বলেন আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। এই জীবনে থেকো প্রভু, হয় চির সাথী, আসবে গহীন রাতি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা
وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع خصاله صلوا عليه وآله আল্লাহর রাস্তায় শহীদ হলে লাভ আছে না নাই? বিশ্বাস করেন? বলেন তো। আমাকে শহীদ করে, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আল্লামা সাইদি। ঠিক কিনা মুসলমান? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আল্লামা সাইদি মীর কাশেম আলী কাদের মোল্লা তোমার কাছে হলো যারা অতি প্রিয় শামিল করে নিও। বলগল উলা كشف الدجى حسنت جميع خصاله صلوا। মোহাব্বত নিয়ে এমন জিকির করতে হবে যেন আরশ আযীমে আল্লাহ পাক ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, ও হে ফেরেশতারা, ডেমুশিয়ার জমিনে একটা প্যান্ডেল সাজিয়ে আমার বান্দারা একসাথে কি করছে আল্লাহ তো জানে, কিন্তু ফেরেশতাকে প্রমাণ দেওয়ার জন্য, কারণ ফেরেশতাকে আল্লাহ পাক বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ও হে ফেরেশতারা আমি পৃথিবীর ভূখণ্ডে আমার খলিফা প্রেরণ করতে চাই। ফেরেশতারা বলেছিলেন ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, কি দরকার, আমরা তো আছি আপনার গুণকীর্তন করছি, তাসবিহ পাঠ করছি, আপনার প্রশংসা করছি, কি দরকার তাদেরকে পাঠাবা? তারা তো মারামারি করবে, খুনাখুনি করবে, রাহাজানি করবে, কি দরকার? আল্লাহ পাক বলেছিলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও হে ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না। সেই জন্য বান্দারা যখন একত্রিত হয়ে আল্লাহ পাকের গুণকীর্তন গায়, আল্লাহর জিকির করে, তখন ওই ফেরেশতাদেরকে আবার আল্লাহ বলে, ও হে ফেরেশতারা ডেমুশিয়ার জমিনে আমার বান্দারা কি করছে একটু বলো দেখি। ফেরেশতারা বলে তারা আপনার জিকির করছে। বলেন আল্লাহু আকবার। এজন্য আমাদের খবর যেন আরশ আযীম পর্যন্ত পৌঁছে যায়, মুহাব্বত নিয়ে জিকির করতে হবে ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আল্লাহ। হচ্ছে না? যেখানে আমরা যারা শ্রোতা আমাদের জিকিরে আমরা খুশি হতে পারছি না, সেখানে কি আল্লাহ খুশি হবে? না। আমরা যারা আছি আমাদের কলব থেকে একটা আনন্দের ধ্বনি বের হতে হবে। আলহামদুলিল্লাহ, কষ্ট করে মাহফিলে গিয়েছিলাম, কলব খুশি হয়ে গিয়েছে, এমন একটা আনন্দ বের হতে হবে ইনশাআল্লাহ। বলেন সবাই আল্লাহু আল্লাহ। জোরে বলতে হবে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। অপরাধ যদি হয় বারে বারে, অসীম দয়াতে দিও ক্ষমা করে। আমাদেরকে ক্ষমা করেন তিনি কে? আরো জোরে বলতে হবে তিনি কে? তিনি কোনো বান্দাকে নিরাশ করেন না। তিনি বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুমি গুনাহ করতে করতে তোমার 70-80 বছর বরবাদ করে দিয়েছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশ হওয়া যাবে না। আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার জন্য মাগফিরাত নিয়ে বসে আছি। আল্লাহু আকবার। অপরাধ যদি হয় বারে বারে, অসীম দয়াতে দিও ক্ষমা করে।
তুমি তো অসীম দয়ার আধার, তুমি তো অসীম দয়ার আধার, তাই তো ফিরে আসি বারে বার। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। মোহাব্বত নিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চকরে উপজেলার অন্তর্গত ডেমুশিয়া হিলফুল ফুজুল একতা সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই দ্বিতীয়তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ আতাউল হক ফারুকী, প্রধান মেহমান হাফেজ মহিউদ্দিন সাহেব ডেমুশিয়া, আমার আগে অত্যন্ত সুমধুর কণ্ঠে কোরআন ও হাদিস থেকে সুমধুর কণ্ঠে আলোচনা করেছেন মাওলানা আমির উদ্দিন খতিব বাইতুর রহমান জামে মসজিদ, মাওলানা তৌহিদুল ইসলাম কুতুবদিয়া, মাওলানা আরফাতুল ইসলাম প্রভাষক নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম। আমার আগে যিনি আলোচনা করে ডেমুশিয়ার জমিনকে ধন্য করে দিয়ে চলে গেলেন, আমার বাবাজান সমতুল্য, উস্তাদ সমতুল্য মাওলানা হাফিজ বশির আহমদ খতিব সোসাইটি শাহী জামে মসজিদ চকরিয়া, আমার ডানে বামে অবস্থানরত জ্ঞানী গুণী অত্র এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গরা, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয়, তৌহিদবাদী আমার কলিজার টুকরা মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনাদের সম্মানে আমি আরো একবার সালাম পেশ করছি। মোহাব্বত নিয়ে জবাব দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদেরকে এই মাহফিলে আসার বসার সুযোগ করে দিলেন তিনি কে? আপনি হাজারো ইচ্ছা করলেন আসার জন্য, আল্লাহ যদি না আনে কেউ কি আসতে পারবেন? এই ডেমুশিয়ার জমিনে ভোটারের একটা তালিকা আছে, আমার তো জানা নেই, 50,000-এর উপর দিতে হবে, ঠিক কিনা? এখানে আমরা চিন্তা করে দেখেন, এত হাজার হাজার মানুষ থেকে বাছাই করে আমার মতো আপনার বন্ধু নগণ্য গোলামদেরকে আল্লাহ কবুল করেছেন বলেই এই জান্নাতি প্রোগ্রামে আসার তৌফিক দিয়েছেন, ঠিক কিনা মুসলমান? অনেকেই এটা একটা প্রশ্ন করে, বলে হুজুর উরুস, বিভিন্ন উরুসের মাজারে বিভিন্ন গান বাজনায় যখন শেফালি ঘোষ, আপনার আমি তো নাম জানি না, মেরি, অনেক গায়িকা নায়িকা আছে না নাই, এদের প্রোগ্রাম যখন হয় মানুষ জায়গা দেওয়ার মতো জায়গায় থাকে না, ঠিক কিনা? আমাদেরকে আলেম ওলামাদেরকে কিছু একদল প্রশ্ন করে, হুজুর এত আলোচনা করছেন রাত দিন 24 ঘন্টা, বাংলাদেশে রানাচে কানাচে কোরআনের কথা হচ্ছে, কই আপনাদের মাহফিলে তো একটা গানের প্রোগ্রামের মতো মানুষই নাই। আমাদেরকে প্রশ্ন করে, আমরা তাদেরকে বলতে চাই, একটা হলো স্বর্ণের দোকান, কিসের দোকান? স্বর্ণের দোকান। আর একটা হলো কাঁচা বাজার, মাছ বাজার। আপনারাই বলেন, এখানে যারা উপস্থিত হয়েছেন আপনারাই বলেন, মাছ বাজারে মানুষ বেশি নাকি স্বর্ণের দোকানে মানুষ বেশি? আপনারা বোধহয় জানেন কোথায় মানুষ বেশি? মাছ বাজারে। আপনাদের এদিকে একটা চোয়ার পাড়ি আছে না, মাছ বাজার। সকাল যখন আপনার জো বলে না এদিকে আপনাদের, ওই সময় সকালবেলা গেলে দেখা যায় কত মানুষের গণজোয়ার, ঠিক কিনা? তার আমরা দেখলাম মাছ বাজার, কাঁচা বাজারে মানুষ বেশি, স্বর্ণের দোকানে মানুষ কম, 2-4 জন, ঠিক কিনা? এবার বলেন বাজারের দাম বেশি নাকি একবারই স্বর্ণের দাম বেশি? স্বর্ণের দাম বেশি। ওই জায়গায় গিয়ে আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন, স্বর্ণের দাম, একবারই স্বর্ণের দাম 1 লক্ষ, বর্তমান প্রাইস 39,000 টাকা। আর কোথায় 1 কেজি মাছের দাম 200 টাকা। 200 টাকা মাছ বাজারে মানুষের অভাব নাই। 1 লক্ষ
39,000 টাকা বড়ি স্বর্ণের দোকানে দুই একজন। এখন আপনারা বলেন মাছ বাজারে যারা বেশি গেছে এরা দামি নাকি যারা দুই এক বড়ি স্বর্ণ কিনতে পারছে তারা দামি? এবার আপনি বুঝে নেন, গানের বাজারে মানুষের ঢোল এরা আল্লাহর কাছে দামি নাকি কোরআনের মাহফিলে কয়েকজন এরা আল্লাহর কাছে দামি? বলেন। নিশ্চয়ই আমরাই দামি, ঠিক কিনা? সুতরাং মুসলমান ভাইরা আমার, গর্ব করে বলতে পারি, অহংকার করে বলতে পারি, নিশ্চয়ই আমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে ভালোবেসেছে বলেই আজকের এই আজিমুশান মাহফিল আসার বসার তৌফিক দিয়েছেন, ঠিক কিনা? ওই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ পাক বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তুমি যখন শুকরিয়া আদায় করবে তোমার নিয়ামত বাড়িয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কথাকা আল্লাহ পাক বলছেন আমার কোন বান্দা যখন একটা সওয়াবের কাজ করবে, নেকের কাজ করবে, যখন করতে পারার জন্য একবার আলহামদুলিল্লাহ বলবে, আমি আল্লাহ তাকে আরো একটি সওয়াবের কাজ করার জন্য তৌফিক দান করে দিব। আল্লাহু আকবার। আর যখন নিয়ামত পাওয়ার পরে কুফরি করবে, অস্বীকার করবে, শুকরিয়া আদায় করবে না, আল্লাহ পাক তাদেরকে বলছেন ইন্না আযাবি লাশাদীদ। শুনে রাখো, যারা কুফরি করছো, অস্বীকার করছো, শুকরিয়া আদায় করতেছো না, তোমরা শুনে রাখো আমার আযাব অত্যন্ত কঠিন। সুতরাং শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? শয়তান আমাদের আর জান্নাতের মাঝখানে এই রাস্তায় রাত দিন 24 ঘন্টা পড়ে আছে, ঠিক কিনা? শয়তান জাহান্নামী হয়েছে আমার আপনার জন্য, আদমের জন্য। আদম আলাইহিস সালাম, আদম সন্তানদের কারণেই ইবলিস শয়তান জাহান্নামী হয়ে গেছে, চিরতরে ফিরে আসার সুযোগ নাই, ঠিক কিনা বলেন? এখন সে আল্লাহর দরবারে চ্যালেঞ্জ করেছে, মালিক তুমি শুনে রাখো, যাদের কারণে আমি জাহান্নামী হয়েছি আমি তাদেরকে সহজে জান্নাতে যেতে দিব না, কিয়ামত পর্যন্ত তাদের এবং জান্নাতের মাঝখানে রাস্তায় দাঁড়িয়ে থাকবো। তার মানে হচ্ছে যারা আসতে পারে নাই তারা শয়তানের বিরুদ্ধে জয়লাভ করতে পারে নাই, ঠিক কিনা বলেন? ইবলিস শয়তানের বিরুদ্ধে বিজয় দান করে মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন তিনি কে? এখন শয়তান কি করছে জানেন? আফসোস করতেছে, আরে আব্দুল্লাহ রে এত চেষ্টা করলাম মাহফিলে না যাওয়ার জন্য, সে তো চলে গেছে। এখন সে চিন্তা করতেছে তাকে অর্ধেক থেকে কোনো মতো তুলে নিয়ে চলে যাওয়া যায় কিনা, ঠিক কিনা বলেন? এখন আপনি মানসিকভাবে সিদ্ধান্ত নেন, প্রথমবার বিজয় লাভ করেছেন শয়তানের বিরুদ্ধে, শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে, এই মাহফিলে যাওয়ার কি দরকার, ঘরে বসেও তো শোনা যায়, ঠিক কিনা? কিন্তু আপনি সিদ্ধান্ত নিয়েছেন ঘরে বসে শোনা যাবে, মাহফিলে গিয়ে যে সওয়াব এটা পাওয়া যাবে না, ঠিক কিনা? আপনি শয়তানের বিরুদ্ধে বিজয় লাভ করেছেন, স্বাধীনতা লাভ করেছেন, চলে আসছেন। এখন আপনি যদি শেষ পর্যন্ত না থেকে চলে যান, একটা কথা আছে না, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। আপনি যদি মোনাজাত পর্যন্ত থাকতে না পারেন, আজিমুশান মাহফিলের শেষ পর্যন্ত মোনাজাত পর্যন্ত যদি থাকতে না পারেন, চলে যেতে হয়, তাহলে ধরে নিবেন স্বাধীনতা অর্জন করতে পেরেছেন, রক্ষা করতে পারেন নাই। শয়তানের বিরুদ্ধে বিজয় লাভ করতে পেরেছেন, কিন্তু সেই বিজয় আপনি বিজয়ী বীর হয়ে ঘরে ফিরতে পারেন নাই, অর্ধেক থেকে শয়তানের বন্ধু হয়ে চলে গেছে, ঠিক কিনা মুসলমান? সুতরাং আমরা কি আগে আগে একজন একজন উঠে চলে যাব নাকি মোনাজাত পর্যন্ত অপেক্ষা করব? চলে যাবেন, কে কে হাত তুলে? মাশাআল্লাহ, আপনাদের হুশ ঠিক আছে। আল্লাহ তুমি প্রত্যেককে কবুল করে নাও, বলেন আল্লাহুম্মা আমিন। নূর নবীজির কদম মোবারকে কোটি কোটি দরুদ সালাম পেশ করছি। সকলে জবান ছেড়ে দিয়ে মুহাব্বত নিয়ে একবার বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মা আমাকে আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলেন, যেই বাবা নিজে না খেয়ে খাওয়ালেন, নিজে না পড়ে পড়ালেন, নিজে কষ্ট করে আমাকে আপনাকে সুখে রাখলেন, সেই মা বাবার জন্য দোয়া করার দরকার আছে না নাই?
দোয়া শিখালেন তিনি কে? আল্লাহর শিখানো ভাষায় মা বাবার জন্য দোয়া করে হক আদায় করছি। সবাই মধুর সুরে বলেন আল্লাহুম্মা। হচ্ছে না তো? আপনারা কি মা বাবাকে ভালোই বাসেন না? মনে হয় মা বাবা কি ভালোবাসেন? ভালোবাসার বহিঃপ্রকাশ হবে মা বাবার জন্য যদি বড় আওয়াজে আল্লাহর শিখানো ভাষায় যদি দোয়া করতে পারেন, তাহলে বোঝা যাবে মা বাবাকে ভালোবাসে। দেখি সবাই একসাথে বলেন আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলেন আল্লাহুম্মা আমিন। আমি আমার ভূমিকা দীর্ঘায়িত করছি না, আমি আমার সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। এমন কোন কথা আজে বাজে কথা বলবো না যেই কথা আমি হুজুরেরও কাজে আসবে না, আপনারা যারা কষ্ট করে আসলেন আপনাদেরও কোনো কাজে আসবে না। এমন কোনো আজে বাজে কথা বলবো যেই কথাগুলো বললে আমার ফায়দা হবে, আমার ভালো হবে, আমি আল্লাহর কাছে বদৌলতে আল্লাহর কাছে যা যা পাবো আপনারাও আমলের বিনিময়ে জান্নাত পাবেন। এমন আমল যোগ্য কোরআন হাদিস থেকে রেফারেন্সের ভিত্তিতে, দলিলের ভিত্তিতে কথাগুলো বলার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে কোরআন হাদিসের সহিহ কথাগুলো আপনাদের মাঝে উপস্থাপন করার তৌফিক দান করেন এবং আমাদের সকলকেই শুনে বুঝে আমলের তৌফিক দান করেন। সকলে একবার বলেন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, আমার আগের আলোচকগণ অনেক বিষয় আলোচনা করেছেন, আমি শুধু একটা বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম। এটা হচ্ছে জান্নাতের পথ। কিসের পথ বলেন? মজা পাবো না, কারণ আপনাদের জবান থেকে কথা বের হচ্ছে না, সাথে সাথে কথা বলেন, খুশি হবেন। তিনি কে? সিরাতুল মুস্তাকিম, এটা হচ্ছে সোজা পথ। এই রাস্তাটা সোজা জান্নাতে চলে গেছে। কোথায়? আমরা আঁকা বাঁকাবাকে জান্নাতে যেতে চাই না, আমরা সহজে সোজা পথে জান্নাতে যেতে চাই, ঠিক কিনা মুসলমান? এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, ওয়াজিব, সুন্নত, নফল যত নামাজেই পড়ি না কেন, প্রতিটা নামাজে সূরাতুল ফাতিহা আমরা তেলাওয়াত করি, ঠিক কিনা? এই সূরার ভিতরে আল্লাহ পাককে আমরা প্রার্থনা করি, আল্লাহর কাছে মোনাজাত করি, আল্লাহর কাছে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বলেন কি বলেন না? বলেন, সবাই বলেন। কারণ হচ্ছে সূরা ফাতিহা ছাড়া নামাজই হবে না, ঠিক কিনা? নামাজের ভিতরে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করা ওয়াজিব। কি বলেন? তেলাওয়াত করা কি ওয়াজিব। এটা ছাড়া নামাজ হবে? হ্যাঁ, কেউ যদি ভুলে তেলাওয়াত না করে যদি রুকুতে চলে যায়, সিজদায় চলে যায়, স্মরণ হওয়ার পর শেষে যদি সিজদায় সাহু দেয়, সাহু সিজদা যদি দেয়, তাহলে নামাজ হয়ে যাবে। আর যদি ইচ্ছাকৃত সূরাতুল ফাতিহা বাদ পড়বো না, কেউ যদি ইচ্ছাকৃত বাদ দেয়, তার নামাজেই বাদ, কবুলেই হবে না, ঠিক কিনা? এই সূরার ভিতরে আল্লাহ পাককে আমরা সবাই বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মালিক ইয়াকা না'বুদু, তোমার ইবাদত করি। আমরা ইবাদত করি কার? ইয়াকা না'বুদু, মালিক তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, মালিক তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মালিক তুমি আমাকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখিয়ে দাও, এই রাস্তার জন্য কবুল করে নাও। এটা সবাই আমরা সূরাতুল ফাতিহার মাধ্যমে আল্লাহকে বলি, ঠিক কিনা বলেন? এরপরে বলি সিরাতুল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ
الضالين اللهم آمين এই সূরার ভিতরে আল্লাহ পাকের কাছে দৈনিক 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, আওয়াবিনের নামাজে, সালাতুল হাজতের ভিতরে আল্লাহ পাককে আমরা প্রার্থনা করি, মালিক সিরাতুল মুস্তাকিমের উপর কবুল করে নাও। এটা আমরা আল্লাহকে প্রার্থনা করি, কিন্তু কোন সময় আমরা এই সিরাতুল মুস্তাকিমের উপর কিভাবে থাকতে পারবো, কিভাবে চললে তাকা যাবে, কি চেষ্টা করলে, প্রচেষ্টা করলে এই রাস্তা খুঁজে পাওয়া যাবে, এই রাস্তায় উঠা যাবে, এই রাস্তার কাউন্টার খুঁজে পাওয়া যাবে, এই রাস্তার গাড়িতে উঠা যাবে, এই রাস্তায় সহজভাবে জান্নাতে যাওয়া যাবে, এটা আমরা মোটেও চিন্তা করি না, ঠিক কিনা মুসলমান? আমরা আল্লাহকে বলি, কিন্তু কিভাবে চেষ্টা এবং প্রচেষ্টা করলে এই সহজ রাস্তা খুঁজে পাওয়া যাবে, এই সহজ রাস্তা চিনা যাবে, এই সহজ রাস্তার উপর পথিক হয়ে, পথচারী হয়ে জান্নাত পর্যন্ত যাওয়া যাবে, এটা আমরা চেষ্টা করি না, ঠিক কিনা বলেন? আমার আজকের আলোচনার বিষয় হবে এটাই, কি চেষ্টা এবং প্রচেষ্টা করলে সিরাতুল মুস্তাকিমের উপর অটুট থাকা যাবে, রাস্তা খুঁজে পাওয়া যাবে, এই রাস্তার উপর প্রতিষ্ঠিত হয়ে জান্নাতে যাওয়া যাবে। এই যে একটা ফর্মুলা, এটা একটা সাজেশন, এটা আমরা কোরআন হাদিস থেকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। গভীর মনোযোগ থাকা লাগবে, ঘুমালে হবে না। অনেকে আছে কিরকম জানেন, অমুক হুজুর কিরকম আলোচনা করে, অমুক হুজুর কিরকম আলোচনা করে, হুজুরের চেহারা, হুজুরকে দেখতে সুন্দর লাগে কিনা, হুজুরের কণ্ঠ সুন্দর কিনা, ভালো আলোচনা করে কিনা, এগুলি দেখার জন্য বসে থাকে অনেক শ্রোতা আছে, ঠিক কিনা? আরেক শ্রোতা আছে, হুজুরের কণ্ঠ সুন্দর হোক আর নাই হোক, কোরআন হাদিসের আমি একটা সকালে মক্তবে যেতে পারি নাই, মাদ্রাসা আমার পড়ার সুযোগ হয় নাই, কোন আলেম ওলামার শরণাপন্ন হওয়ার সুযোগ হয় নাই, বৃদ্ধ বয়স হয়ে গেছে, 70-80 বছর পার হয়ে গেছে, আমি ডেমোশিয়ার মাহফিলে যাব, হুজুরের কাছ থেকে কিছু একটা জানতে পারি কিনা চেষ্টা করব, এটা এই চেষ্টার উপর বসে থাকে, এরকম শ্রোতাও আছে না নাই? আপনারা কি হুজুরের কণ্ঠ দেখতে আসছেন, হুজুরের আলোচনা ভালো কিনা সেটা বোঝার জন্য আসছেন, নাকি কিছু একটা শিখে আমল করার জন্য আসছেন? যদি আমল করার জন্য এসে থাকেন, গভীর মনোযোগ, ঘুমানো যাবে না। কিছু মানুষ আছে কালকে চায়ের দোকানে বসে বলবে, চট্টগ্রাম থেকে যেটা আসছে ফাটাই ফেলছে বেটা। আরেকজনে জিজ্ঞেস করবে, বলতো কি বিষয়ে আলোচনা করছে, বলছে এটা তো খেয়াল করি নাই, ঠিক কিনা বলেন? ঘন্টার পর ঘন্টা এখানে বসা, কিন্তু হুজুর কি বলেছে সে মুঠেও বুঝতে পারে নাই। কারণ কি? সে আমলের নিয়ত আসে নাই, সে এসেছে কোন বক্তার কণ্ঠ কিরকম, কোন বক্তাকে দেখতে কিরকম লাগে, এগুলি দেখার জন্য আসছে, ঠিক কিনা বলেন? ওই ব্যক্তি ব্যর্থ যে এই জন্য এসেছে, ওই ব্যক্তি সফল যে আমলের জন্য এসেছে, আল্লাহকে খুশি করার জন্য এসেছে, ঠিক কিনা মুসলমান? গভীর মনোযোগ, হুঁশ জ্ঞান ঠিক রাখুন, কলবের কানে শুনুন। আমাদের সিরাতুল মুস্তাকিমের খুঁজে নিতে হবে, কারণ এই রাস্তা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, এই রাস্তার পথিক হওয়া ছাড়া, এই রাস্তার পথচারী হওয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। দুনিয়ায় হাজার রাস্তা আছে, কিন্তু হাজারো রাস্তার ভিতরে জান্নাতের যেটা রাস্তা, ওই রাস্তার নাম হচ্ছে সিরাতুল মুস্তাকিম। এই রাস্তা খুঁজে নিতে হবে, এই রাস্তার উপর প্রতিষ্ঠিত হতে পারলে জান্নাতে যাওয়া যাবে। গভীর মনোযোগ, মুসলমান ভাইয়ের আমার, এই রাস্তায় কিভাবে প্রতিষ্ঠিত থাকবো? ইমাম গজালি রহমতুল্লাহি আলাইহি, আপনারা নাম শুনেছেন, ইনি তার কিতাবের ভিতরে লিখেছেন, ও হে পৃথিবীর মানুষেরা, তোমরা নিজেকে নিজে 3টা প্রশ্ন করো। বলেন কয়টা? শেষ করে দি, চলে যাই ভাই, চলে যাব। সবাই সম আওয়াজে বলেন প্রশ্ন কয়টা? আরো জোরে, আরো জোরে। ইমাম গজালি বলেন,
ও হে পৃথিবীর মানুষ, তুমি তোমাকে তিনটা প্রশ্ন করো, ওই তিনটা প্রশ্নের জবাব কোরআন থেকে খুঁজে নাও এবং ওই তিনটা প্রশ্নের উত্তর, ওই তিনটা প্রশ্নের জবাবের উপর ভিত্তি করে জীবন চালাও। তুমি ইহদিনাস সিরাতুল মুস্তাকিম পেয়ে যাবে, জান্নাতের রাস্তা খুঁজে পাবে, ওই রাস্তার প্রতীক হয়ে তুমি জান্নাতে যেতে পারবে ইনশাআল্লাহ। ইমাম গজালি বলছেন, ও হে পৃথিবীর মানুষ, তুমি তোমাকে প্রশ্ন করো আমি কে। আমি আমাকে প্রশ্ন করলাম আমি কে, আমি আমার কাছে জবাব পেলাম আমার নাম বাহারউদ্দিন নিজামী। আবার প্রশ্ন করলাম আমি কে, আমি জবাব পেলাম আমার বাবার নাম অমুক। আমি আবার প্রশ্ন করলাম আমি কে, আমি জবাব পেলাম আমি অমুকের ঘরের নাতি। আমি আবার প্রশ্ন করলাম আমি কে, আমি জবাব পেলাম আমার জন্মস্থান অমুক জায়গায়। আমি আবার আমার পাড়া প্রতিবেশীকে জিজ্ঞেস করলাম, ও হে ভাই আমি কে। পাড়া প্রতিবেশী বলবে তোমার নাম অমুক, তুমি অমুকের ছেলে অমুক। ঠিক কিনা বলেন? পৃথিবীর মানুষকে জিজ্ঞেস করতে পারেন, পৃথিবীর কোথাও এটার সঠিক জবাব পাওয়া যাবে না রে মুসলমান। কিন্তু কোরআনকে জিজ্ঞেস করেন, ও কোরআন তুমি কোরআন বলো দেখি আমি কে। কোরআনে জবাব আছে না নাই? আছে। কোরআন জবাব দিতে পারবে? কোরআনকে জিজ্ঞেস করলাম, ও কোরআন বলো 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 আমি কে। কোরআন পৃথিবীর মানুষকে জবাব দেয়, তোমার নাম আব্দুল্লাহ হতে পারে, তোমার নাম আব্দুর রহমান হতে পারে, কিন্তু তোমার একটা পরিচয় হলো আল্লাহর কাছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। তোমার নাম আব্দুল্লাহ, তোমার নাম আব্দুর রহমান, তোমার নাম আব্দুল আলিম, এটা তো শুধু তোমার নাম, কিন্তু আল্লাহর কাছে তোমার পরিচয় হলো তুমি আল্লাহর একজন প্রতিনিধি। জোরে বলেন আল্লাহু আকবার। ওই যে ফেরেশতাদেরকে বলেছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ও হে ফেরেশতারা আমি দুনিয়ায় খলিফা প্রেরণ করতে চাই। তাহলে আমরা সবাই আল্লাহর কাছে কি বলেন? খলিফা। আমরা সবাই আল্লাহর কাছে কি খলিফা? কাপড় সেলাই করে দিচ্ছে খলিফা না, খলিফাতুন আরবি শব্দ, এটার অর্থ হচ্ছে প্রতিনিধি। এটার অর্থ কি? আমাদের সরকারি কিছু প্রতিনিধি আছে, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টার, এরা হচ্ছে আমাদের সরকারি প্রতিনিধি। ঠিক কিনা? এদের কাজ কি? এদের কাজ হচ্ছে প্রধানমন্ত্রী যেটা নির্দেশ দিবে তুমি তোমার এলাকায় সেটা বাস্তবায়ন করবে। এরা সরকারি প্রতিনিধি। হাসিনা আমার বুবুজান সেই সংসদ থেকে যেটাই অর্ডার দিয়েছে আমাদের কুত্তালিগেরা সেটাই আমাদের উপর বাস্তবায়ন করেছে। ঠিক কিনা মুসলমান? এরা হচ্ছে হাসিনার প্রতিনিধি। আমরা যারা আজকে উপস্থিত হয়েছি আমরা একজনের প্রতিনিধি। তিনি কে? খলিফাতুন শব্দের অর্থ প্রতিনিধি। প্রতিনিধি। প্রতিনিধির কাজ কি? প্রতিনিধির কাজ হচ্ছে উপরওয়ালা যেটা নির্দেশ দিবে সেটা বাস্তবায়ন করা। এটা হলো খলিফার কাজ। খলিফার কাজ। আমার আপনার কাছে মেম্বার আছে, চেয়ারম্যান আছে। পরিষদে যখন আমার সন্তানের জন্য জন্ম নিবন্ধন কার্ড বানাতে যায়, পরিচয়পত্র যখন বানাতে যায়, চেয়ারম্যান সাহেব বলে 500 টাকা 1200 টাকা লাগবে। যখন প্রশ্ন করেন কেন লাগবে, সে বলে সরকারি নির্দেশ, উপর থেকে এটার অর্ডার এসেছে 24 সালের গেজেট। ঠিক কিনা বলেন? এরকম বাটপারি করে করে, সিটারি করে করে আমার আপনার পকেট থেকে কষ্ট আর জুতিও রিক্সা চালিয়ে, ঠেলা গাড়ি চালিয়ে অর্জন করা সেই টাকাগুলো সেই জালেমরা আমাদের থেকে বক্ষণ করেছে। ঠিক কিনা বলেন? এরা ছিল জালেম সরকার, শেখ হাসিনার প্রতিনিধি। কিন্তু আমরা কেউ হাসিনার প্রতিনিধি নয়, আওয়ামী সরকারের পাঁচআটা গোলামদের প্রতিনিধি নয়। আমরা সবাই
একজনের প্রতিনিধি তিনি কে? আল্লাহর নাম বলতে কি কষ্ট লাগে? তো মোহাব্বত নিয়ে বলেন না। আমরা সবাই একজনের প্রতিনিধি, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? প্রতিনিধির কাজ হলো উপরওয়ালা যেটা নির্দেশ দিবে সেটা তুমি বাস্তবায়ন করবে। এখন আমাদের উপরওয়ালাকে আল্লাহ তোমাকে আমাকে এমনি এমনি দুনিয়ায় পাঠায় নাই রে মুসলমান। দুনিয়ায় পাঠানোর ভিতরে উদ্দেশ্য আছে, উদ্দেশ্য আছে। আল্লাহ তোমাকে ওয়ার্ডারে দিয়েছে, আজান যখন হয়ে যাবে মুসলমান আর বসে থাকা যাবে না, যাবে না, যাবে না। মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ, এই আওয়াজ শুনে আর বসে থাকা যাবে না। তুমি তোমার ছেলে, তোমার বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আল্লাহর দিকে ফিরে যেতে হবে। নির্দেশ কার বলেন? আল্লাহর প্রতিনিধি তুমি, আল্লাহর ওয়ার্ডার, আল্লাহর হুকুম তুমি তোমার জমিনে বাস্তবায়ন করবে, এটাই তোমার দায়িত্ব। ঠিক কিনা বলেন? এখন নিজেকে নিজে প্রশ্ন করেন, আজান শুনে কয়জন মসজিদে যান? কয়জন যান? প্রশ্ন করেন, কয়জন যান? এখানে একটা সুন্দর কথা বলি, আজান কে কে দিতে পারেন? হাত তোলেন। আজান কে কে দিতে পারেন? হাত তোলেন তো। হাতগুলি দেখছেন তিনি কে? এবার আসেন, একটা আজানের ভিতরে আল্লাহু আকবার এটা কয়বার বলি আমরা? কে বলতে পারবেন? মাশাআল্লাহ। আর কে কে পারেন বলেন? আজানের ভিতরে আল্লাহু আকবার এই শব্দটা আমরা কয়বার বলি বলেন তো সবাই? 6 বার। বলেন কয়বার? দেখেন, বাংলাদেশ আল কোরআন গবেষণা পরিষদ আমার নামে লিখে দেওয়া হয়েছে, কেন্দ্রীয় মানব কল্যাণ সম্পাদক বাংলাদেশ আল কোরআন গবেষণা পরিষদ। ওখানে আমরা কি গবেষণা করি শুনেন। আজানের ভিতরে আল্লাহু আকবার এই শব্দটা আছে 6 বার। বলেন কয়বার? যেমন আল্লাহু আকবার, আল্লাহু আকবার 2 বার, আবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার আর 2 বার, হলো 6 বার। শেষে আবার আছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার 2 বার, হলো কয়বার? 6 বার। এখানে তো চাইলে 7 বারও হতে পারতো, 8 বারও হতে পারতো, কিন্তু আজানের ভিতরে আল্লাহু আকবার এই শব্দটা 6 বার কেন? কে বলতে পারবেন? জবাব দিতে পারবেন? কে আছেন? আমি তাকে 200 টাকা পুরস্কার দিব। বলেন কে আছেন? হাত তোলেন। আপনি চারদিকের কথা বললেন, কিন্তু আজানের ভিতরে তো আল্লাহু আকবার শব্দ 6 বার আছে। বলেন কোন দিকে? কোন দিকে? আল্লাহু আকবার। মাশাআল্লাহ, ওনার পুরস্কারটা আমি এখনই দিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, অত্যন্ত খুশি হয়েছি। শুনেন, একজন শ্রোতা, কোটিজন শ্রোতার প্রয়োজন নাই। কোটি শ্রোতার ভিতরে একজন যদি আমল যোগ্য শ্রোতা হয়ে যায়, এটাই আমার জান্নাতের উসিলা। ঠিক কিনা বলেন? আল্লাহ ভাইকে কবুল করুক, বলেন আমিন। দেখেন, আজানের ভিতরে 6 বার আল্লাহু আকবার। কয়বার? 7 বারও হতে পারতেন, 8 বারও হতে পারতেন, কিন্তু 6 বার হলো কেন? মুয়াজ্জিন যখন প্রথম আল্লাহু আকবার বলেন, তখন বেনামাজিরা হয় পিছনে পালাতে চায়। পেছনে যখন পালাতে চায়, তার জন্য প্রথম আল্লাহু আকবারের জবাব হলো, ও বান্দা পেছনে যেও না। পেছনে তুমি কার দিকে যাও? সেদিকে তো কেউ নাই, সবচেয়ে বড় তিনি কে? পেছনে যেও না, যিনি বড় তার দিকে যাও। আল্লাহু আকবার। কিছু বেনামাজি আছে পেছন দিকে নয়, সামনের দিকে পালায়। দ্বিতীয় আল্লাহু আকবারের জবাব হলো, বান্দারে তুমি সামনের দিকে কোথায় পালাও? সেদিকে তো বড় কেউ নাই, সবচাইতে বড় তিনি কে? সামনে যেও না, যিনি বড় তার দিকে ফিরে আসো। এইভাবে ডান দিকে পালাবা। এই জন্য আল্লাহ পাক আল্লাহু আকবার বলছে, ডান দিকে যেতে যেতে যদি তুমি মাগরিব থেকে মাশরিক পর্যন্ত চলে যাও, আল্লাহর চাইতে বড় সাহায্যকারী কাউকে পাবে না।
সুতরাং ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, সাহায্য যদি পেতে চাও ডান দিকে পালানোর দরকার নাই, ওই আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহু আকবার। এইভাবে বাম দিকে পালানোর দরকার নাই, তুমি আল্লাহর দিকে ফিরে আসো। এবার প্রশ্ন হতে পারে, উপর দিকে তো কেউ পালায় না, ঠিক কিনা বলেন? পালায় না? পালায়। 10 তলা বিল্ডিং, নিচের তলায় পাঞ্জেগানা, নিচের পাঞ্জেগানায় যখন মুয়াজ্জিন আজান দেয়, বেনামাজি নিচের তালা থেকে 10 তলার দিকে উঠতে থাকে, ঠিক কিনা বলেন? এই জন্য তার জবাব হচ্ছে, ও মালিক, আল্লাহ বলছেন তুমি উপর দিকে তুলতে 10 তলা পর্যন্ত উঠতে পারবা, কিন্তু উঠতে পারবা না, উপর দিকে নয়, তুমি আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহু আকবার। এবার বলেন, নিচে যাওয়া যায় না? যায় কিভাবে? পাঞ্জাগানা যদি 10 তলায় হয়, অনেক জায়গায় পাঞ্জাগানা তো নিচের তলায় নয়, ওই 10 তলায় পাঞ্জাগানায় যখন আজান হয়ে যায়, বেনামাজি 10 তলা থেকে নিচে চায়ের দোকানের দিকে পালায়, ঠিক কিনা বলেন? এই জন্য তার জবাব হলো, তুমি নিচে যাইতে যেখানে যাও না কেন, আল্লাহর চাইতে বড় সাহায্যকারী পাবে না নিচের দিকে নয়, যিনি সবচেয়ে বড় আল্লাহ, ওই দিকে ফিরে আসো। এই জন্য মুসলমান ভাইয়ের আমার, আজানের ভিতরে আল্লাহু আকবার বলেন কয়বার? আরো জোরে বলেন কয়বার? 6 দিকে পালাতে পারবা, কিন্তু তুমি আল্লাহর চাইতে বড় সাহায্যকারী আর কাউকে পাওয়া যাবে। এই জন্য মুসলমান ভাইয়ের আমার, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, তোমাকে একটা প্রশ্ন করো, তুমি কে? এই প্রশ্নের জবাব কোরআনকে বলো, ও কোরআন আমি কে? কোরআন তোমাকে জবাব দিচ্ছে, তুমি হচ্ছ আল্লাহর প্রতিনিধি। তো আল্লাহর প্রতিনিধি আমি কি করব? তুমি জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করবে। আল্লাহর হুকুম কি? আজান হলে নামাজ, রোজার মাস আসলে রোজা, যাকাত ফরজ হলে যাকাত, হজ ফরজ হলে হজ, পর্দা করবে, সুদ খাবে না, ঘুষ খাবে না, অন্যায় করবে না, জুলুম করবে না, ব্যভিচার করবে না, ভোট চুরি করে ক্ষমতা দখল করবে না, নির্দেশ কার? এখন তো যেটা মন চাই সেটা করো না, তুমি প্রশ্ন করো আগে। তোমাকে অন্য আজে বাজে করার আগে তোমাকে প্রশ্ন করো, তুমি কে? কোরআন বলছে তুমি প্রতিনিধি। কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। তো আল্লাহর প্রতিনিধি তুমি কি করবে? জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করবে। আল্লাহর হুকুম বাস্তবায়ন করবে। আল্লাহর হুকুম কি? নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, পর্দা করবে, বেপর্দা চলবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না। অন্যায় কোন নেতা নেত্রী তোমাকে শাসাতে চাইলে তাকে তাড়িয়ে দিবা, তার দাসত্ব গোলামি নয়, এক আল্লাহর দাসত্ব গোলামি করবে। এই নির্দেশ দিয়েছেন তিনি কে? আল্লাহর হুকুম তুমি জমিনে বাস্তবায়ন করবে, তুমি আল্লাহর খলিফা। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, তোমাকে আরেকটা প্রশ্ন করো, আমি খলিফা বুঝলাম, আমাকে কে বানালো? আমাদেরকে একজনে বানালেন, তিনি কে? মোহাব্বত নিয়ে বলেন না তিনি কে? একবার মোহাব্বত নিয়ে বলেন তো, আল্লাহ। আর মায়া করে বলেন আল্লাহ, আল্লাহ। যেখানে কেউ নাই সেখানে আছেন তিনি কে? আল্লাহ। আপনার জন্য সাহায্যকারী বলতে পৃথিবীতে কেউ নাই, সেখানে সাহায্য পাঠিয়ে দেন তিনি কে? এজন্য মোহাব্বত নিয়ে আল্লাহকে ডাক দেন না, আল্লাহ, আল্লাহ, আল্লাহ। মালিক তুমি আমাদেরকে কবুল করে না, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদেরকে বানালেন আল্লাহ। ইমাম গাজালি বলছে, তোমাকে 2 নাম্বার প্রশ্ন করো, তোমাকে কে বানালো? এই প্রশ্নটা তুমি হিন্দুকে যদি করো, হিন্দু বলবে ভগবান বানিয়েছে, ঠিক কিনা বলেন? খ্রিস্টানকে যদি করো, বলবে যীশু খ্রিস্ট বানিয়েছে, ঠিক কিনা? এক এক ধর্মাবলম্বী এক একটা জবাব দিবে।
প্রত্যেকটা ধর্মাবলম্বী বলবে কেউ বানাই নাই, আমরা প্রকৃতির সৃষ্টি, ঠিক কিনা বলেন? কিন্তু কোরআনকে যদি প্রশ্ন করি, ও কোরআন, আমাকে কে বানাইলো? আরে পৃথিবী দেখার জন্য চোখের দরকার, এত সুন্দর চোখ দিল। কিছু একটা ধরার জন্য হাতের দরকার, হাত দিল। দূরে ওয়াজ শুনতে গেলে পায়ের দরকার, পা দিল। স্বাদ বুঝার জন্য জিহ্বার দরকার, জিহ্বা দিল। নিঃশ্বাস নেওয়ার জন্য নাকের দরকার, নাক দিল। আরে এত সুন্দর করে কে বানাইলো? আল্লাহু আকবার। কোরআনকে যখন প্রশ্ন করলাম, ও কোরআন, বলো 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 দেখি, আমাকে কে বানাইলো এত সুন্দর করে? কোরআন বলছে, শুনুন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কোরআন বলছে, ইয়া আইয়ুহান নাস, ও হে পৃথিবীর মানুষ, উবুদু, তোমরা ইবাদত করো, রব্বাকুমুল্লাযী, ওই রবের, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাকে সৃষ্টি করেছে, মিন ক্বাবলিকুম, তোমাদের আগে যারা পৃথিবীতে এসে চলে গেছে এদেরকে সৃষ্টি করেছে। ওই রবের ইবাদত করো, লাআল্লাকুম তুফলিহুন, তবে তুমি সফল কাম হবে। এই কথা কার? ইমাম গজালি বলছে, তুমি তোমাকে প্রশ্ন করো তুমি কে? জবাব পেলাম, আমি আল্লাহর খলিফা, প্রতিনিধি, আল্লাহর হুকুম বাস্তবায়ন করব। 2 নাম্বার প্রশ্ন করলাম, আমাকে কে বানাইলো? কোরআনকে জিজ্ঞেস করলাম, কোরআন বলছে আমাকে আল্লাহ বানিয়েছে। বলেন কে বানিয়েছে? আচ্ছা, প্রত্যেকটা কিছুর পিছনে একটা উদ্দেশ্য থাকে, ঠিক কিনা? আমি যে আসলাম এখানে, আসার পিছনে উদ্দেশ্য আছে না? সুন্দর কোরআন হাদিস থেকে কথা বলবো, আপনাদেরকে আমল করানোর চেষ্টা করব। আপনাদের আসার পিছনে উদ্দেশ্য আছে না? নাই। কিছু শুনবেন, আমল করবেন, এটাই তো। প্রত্যেকটা কিছুর পিছনে উদ্দেশ্য আছে। কিন্তু আল্লাহ যে এত সুন্দর পৃথিবী বানালেন, আমাকে আপনাকে পাঠালেন, আল্লাহর বুঝি কোনো উদ্দেশ্য নাই? আছে না? নাই। কোরআনকে জিজ্ঞেস করলাম, ও কোরআন, আল্লাহ আমাকে এত সুন্দর করে কেন বানাইলো? কোরআন জবাব দিল, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কোরআন বলছে তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করার জন্য বানিয়েছে। কথা কার? আমার বোধহয় টাইম শেষ হয়ে যাচ্ছে, একটু জিকির করেন লা ইলাহা, মোহাব্বত নিয়ে বলতে হবে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কষ্ট হচ্ছে না তো? ছেড়ে দিই। শুনেন, আপনি আপনার ছেলেকে 4-5 লক্ষ টাকা খরচ করে বিদেশে পাঠালেন, উদ্দেশ্য আছে না? নাই। কি উদ্দেশ্য? সে বিদেশে গিয়ে কষ্ট করে লাখ লাখ টাকা কামাই করবে, মা বাবার জন্য পাঠাবে, সে আবার সুন্দর একটা ভবিষ্যৎ গঠন করবে, ঠিক কিনা? একটা উদ্দেশ্য আছে না? নাই। যে বিদেশ গেছে সে যাওয়ার পরে ওই উদ্দেশ্যটা ভুলে গেছে। আমি যে 5 লক্ষ টাকা খরচ করে বিদেশ আসলাম, কষ্ট করে টাকা কামাইতে হবে, মা বাবার কাছে পাঠাইতে হবে, আমার জীবন সাজাতে হবে, এই যে একটা উদ্দেশ্য, সে যদি সেটা ভুলে গিয়ে মদ খাইলো, জানাবে বিচার করলো, কামাইলো, আর যেমন মন চাই তেমন খরচ করে ফেললো, উদ্দেশ্যহীন, কোন উদ্দেশ্য ছাড়াই যদি সে বিদেশে 10 বছর 20 বছর কাটিয়েও দেয়, সে কি সফল নাকি বিফল? বিফল। কারণ কি? তার উদ্দেশ্য ঠিক নাই।
যে উদ্দেশ্যে সে বিদেশে পাড়ি জমিয়েছে ওই উদ্দেশ্য সে মনে রাখতে পারে নাই, ওই উদ্দেশ্যকে ভুলে গিয়ে যেমন মন চাই তেমন জীবন কাটিয়েছে, যার কারণে তার জীবনটাই বরবাদ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এবার আসেন, আল্লাহ পাক আমাকে আপনাকে এত সুন্দরভাবে পাঠালেন, উদ্দেশ্য কি? মালিককে মানব, মালিকের দাসত্ব গোলামি করব। ঠিক কিনা? এবার আসেন, আমার কিছু ভাইরা আছে কোথায় নামাজ, কোথায় রোজা, কোথায় যাকাত, কোথায় হজ, খায় আর পশু পাখির মতো ঘুমায়। ঠিক কিনা বলেন? আছে না নাই? আপনাদের এদিকে বুঝয় নামাজি ছাড়া বেনামাজি একজন নাই, আছে নাকি? আছে। তাহলে ওয়াজের দরকার আছে। ঠিক কিনা? যদি না থাকে এই ওয়াজের দরকার নাই। বুঝলাম আছে, তাহলে ওয়াজেরও দরকার আছে। দেখেন, আল্লাহ বানাইলো দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। এখন আমি কি করলাম? যে বানাইলো তাকেও ভুলে গেলাম, যে উদ্দেশ্যে বানাইলো সেই উদ্দেশ্যটাও ভুলে গেলাম, যেমন মন চাই তেমন করলাম। আমি কি সিরাতুল মুস্তাকিমের উপর থাকবো নাকি পথভ্রষ্ট হয়ে যাব? বলেন, পথভ্রষ্ট হয়ে যাব। এবার আসেন, সিরাতুল মুস্তাকিমের জন্য আল্লাহর কাছে আমরা 5 ওয়াক্ত নামাজে, যে কোনো নামাজে আল্লাহর কাছে প্রার্থনা করি। এখন ওই রাস্তায় থাকতে চায়, কি করতে হবে? ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি সমাধান দিচ্ছে, তুমি 24 ঘন্টা দুইটা চিন্তা মাথায় রাখো। কয়টা চিন্তা বলেন? দুইটা। একটা হলো কে বানাইছে, কি জন্য বানাইছে। আল্লাহু আকবার। কে বানাইছে, কি জন্য বানাইছে, এই উদ্দেশ্য যখন ঠিক রাখবে মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ কেন বানাইলো এটা যখন মাথায় থাকবে, কি উদ্দেশ্যে পাঠাইলো এটা যখন মাথায় থাকবে, আর তুমি দুনিয়ার জন্য পাগল হবে না মুসলমান, তুমি আল্লাহর দিদারের জন্য পাগল হয়ে যাবে। তখন আর তুমি চুরি করবে না, ডাকাতি করবে না, রাহাজারি মারামারি কোনো কিছু করবে না, 24 ঘন্টা আল্লাহর জিকিরের জন্য পাগল হয়ে যাবে। ঠিক কিনা মুসলমান? তাহলে আমাদের আলোচনার বিষয় ছিল সিরাতুল মুস্তাকিমের উপর থাকতে চায় কি করতে হবে? একটা ফর্মুলা, একটা সাজেশন, একটা উত্তর, একটা জবাব আমরা পেয়েছি। সেটা হচ্ছে কে বানিয়েছে, এটা মাথায় রাখতে হবে। আমাদেরকে বানিয়েছেন তিনি কে, কেন বানিয়েছে এটা মাথায় রাখতে হবে। কি জন্য বানিয়েছে? ইবাদতের জন্য, দাসত্বের জন্য, গোলামির জন্য। আমার অনেক ভাইরা প্রশ্ন করে, হুজুর আপনার মতো শুধু তাসবিহ হাতে নিয়ে টেব্বের সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে থাকলে হবে নাকি? আমার তো বউ বাচ্চা না খেয়ে মরবে। ঠিক কিনা বলেন? এরকম জবাব দেওয়ার মতো মানুষ বোধহয় আপনাদের দিকে নাই, আসেনি? অনেকে আছে আবার বলে, সকালে বললেও বলে কাপড় ভালো নাই, জোহরে বললে বলে কাপড় ভালো নাই, আসরে বলে মাগরিবে এশায় একই কথা। ঠিক কিনা বলেন? আমি তাদেরকে বলি, আল্লাহর সৃষ্টির ভিতরে একটা সৃষ্টি আছে যেটাকে আমরা বলি শুকর, শুয়োর। ঠিক কিনা বলেন? এই শুকরকে কুটিবার শ্যাম্পু সাবান দিয়ে গোসল করালেও কোনোদিন পাক পবিত্র হবে? 24 ঘন্টা শুকরও না পাক, তুমি আব্দুর রহমান তুমিও না পাক, তাহলে তুমি তোমাকে প্রশ্ন করো, একটা শুকর আর তুমি আব্দুর রহমানের ভিতরে পার্থক্য কোথায়? ঠিক কিনা বলেন? আমরা মানুষ দাবি করি, কিন্তু মন হুঁশ নাই, মনে কোনো হুঁশ নাই। মুসলমান ভাইরা আমার, বেহুশ হওয়া যাবে না। মন হুঁশ সমান মানুষ, মন ঠিক থাকতে হবে। কে পাঠিয়েছে, কেন পাঠিয়েছে, উদ্দেশ্য ঠিক রাখতে হবে। এখন যে ভাই আমাকে বলছে আপনার মতো তাসবিহ জপলে হবে নাকি, আমার বউ বাচ্চা না খেয়ে মরবে, অথচ আল্লাহ এবং আল্লাহ পাকের রাসূল বলছেন তুমি দুনিয়ায় যা করবে তাই ইবাদতে পরিণত করতে পারবে, এবং তুমি চাইলে তুমি দুনিয়ায় যা করবে সবকিছু ইবাদত না বানিয়ে জাহান্নামের কারণও বানাতে পারবে। ঠিক কিনা বলেন? যেমন একটা উদাহরণ দেয়, আল্লাহ পাক বলছেন ফাইদা কুদিয়াতিস সালাম ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। কথাটা আল্লাহ পাক বলছেন, শুনুন, নামাজ আদায় করে নাও। ফাইদা কুদিয়াতিস সালাম ফান্তাশিরু ফিল আরদ,
নামাজ আদায় হয়ে যাওয়ার পরে মসজিদে 24 ঘন্টা বসে থেকো না, ফান্তাশিরু ফিল আরদ, আল্লাহর জমিনে তুমি ছড়িয়ে ছিটিয়ে যাও। সেখানে গিয়ে মাটির গর্তে, মাটির নিচে লুকিয়ে থাকা রিজিক তুমি তালাশ করো। তুমি কৃষক, তুমি ধান রোপণ করতেছো একটা ধান, ওই একটা ধান থেকে 82টা ধান বের করছেন তিনি কে? আপনারা যারা কৃষক, কৃষিকাজ করতেছেন, ধান রোপণ করতেছেন, মাটির নিচে গর্ত করতে করতে 60-70 কোথাও কি ধান পাওয়া যাবে? আল্লাহু আকবার। মাটি খনন করতে করতে পাতাল পর্যন্ত চলে যাবেন, ধান নাই, কিন্তু 1 আঙ্গুল মাটি খনন করে একটা ধান রোপণ করে দিলেন, ওখান থেকে একটা ধান থেকে 82টা পর্যন্ত ধান বের করেন তিনি কে? আল্লাহ পাক বলছেন তোমার মালিককে রজ্জাক, তুমি রিজিক তালাশ করছো রজ্জাককে বাদ দিয়া। তোমার মতো বেকুব তো পৃথিবীতেই নাই, ঠিক কিনা? যে ব্যক্তি বলে শুধু তাসবিহ জপলে, নামাজ আদায় করতে থাকলে হবে না, বউ বাচ্চার মুখে খাবার দিতে হবে, তাদের জন্য জবাব হলো, ও ভাই তুমি চাইলে তোমার কৃষি কাজটাও ইবাদত বানাইতে পারবা। কিভাবে বানানো যাবে? আল্লাহ পাক বলছেন ফজরের আজান যখন হয়ে যাবে, আজান শুনে তুমি মসজিদে চলে যাও, নামাজ আদায় করে নাও। ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, সেখানে আর বসে থাকার দরকার নাই, তুমি আমার জমিনে ছড়িয়ে ছিটিয়ে যাও, লবণের মাঠে যাও, ধানের ক্ষেতে যাও, তুমি শস্য ক্ষেত ফসলাদি ফলানোর চেষ্টা করো। তুমি নামাজ আদায় করেছো, রজ্জাককে তুমি সিজদা দিয়েছো, আর রিজিক তালাশ করতে গেছো, ওই রজ্জাক তোমার জন্য মাটি থেকে লবণ ফলাইয়া দিবেন, ঠিক কিনা বলেন? ও মুসলমান ভাই আমার, তুমি কত বেহুশির ভিতরে পড়ে আছো, নামাজ বাদ দিয়া শুধু কৃষিকাজের মাধ্যমে বেঁচে থাকার চেষ্টা করছো। অথচ আল্লাহ পাক বলছেন, ও পৃথিবীর মানুষ, তুমি যখন নামাজ আদায় করবা, এরপরে যখন আল্লাহর নামে যখন তুমি ঘর থেকে বের হয়ে যাবা, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করে যখন বের হয়ে যাবা, যেখানে কোনো রিজিকের সন্ধান নাই, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যেখানে কোনো রিজিকের সন্ধান নাই, সেখান থেকে রিজিক বের করে দেন তিনি কে? আল্লাহ পাক বলছে, ও হে কৃষক, তুমি যখন কৃষি জমিতে চলে যাবা, তুমি আল্লাহর নামে কৃষি কাজ করো, ধান যখন রোপণ করবা, বলো সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলছেন, একজন কৃষক জীবনে নামাজ রোজা পড়ে নাই, নামাজ আদায় করে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, তাকে কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দারে তোকে তো পাঠানোর পিছনে একটা উদ্দেশ্য ছিল, নামাজ পড়বি, নামাজ কেন পড়স নাই? আমার বান্দা তো মসজিদে বসে বসে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলেছে। ও বান্দা, তুই কেন আমার জিকির করলি না? কারণ কি? কৃষক জবাব দিবে, আল্লাহ, সবাই বলেন আল্লাহ, 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 আল্লাহ গরিব ছিলাম, পকেটে টাকা ছিল না, ধন সম্পদ ছিল না, নামাজ আদায় করার সুযোগ আমার হয় নাই। আল্লাহ বলবে, বান্দারে তোকে তো শুধু চাষাবাদ করার জন্য পাঠাই নাই, তোকে তো আমি ইবাদতের জন্য পাঠিয়েছিলাম, ইবাদত বাদ দিয়া শুধু কেন কৃষিকাজ করতে গেলি? তখন সে জবাব দিবে, আল্লাহ আমি বুঝতে পারি নাই। বুঝতে কেন পারস নাই? তোকে তো বুঝার ক্ষমতা দিয়েছিলাম। আফালা তাকিলুন, আমাদেরকে আকল দিলেন তিনি কে? আফালা তাসমাউন, শোনার জন্য কান দিলেন তিনি কে? আফালা তুবসিরুন, দেখার জন্য চক্ষু দিলেন তিনি কে? আল্লাহ বলবে, বুঝার জন্য আকল দিয়েছিলাম, চক্ষু দিয়েছিলাম দেখার জন্য, শোনার জন্য কান দিয়েছিলাম। ও বান্দা, তুই কেন বুঝলি না? নামাজ কেন পড়লি না? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার কেন বললি না?
আল্লাহ তখন ওই বান্দা জবাব দিবে, আমি গরিব থাকার কারণে আমার সুযোগ হয় নাই। আল্লাহ বলবে, বান্দারে তুই চাইলে কৃষিকাজ করে 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 শুধু 33 বার নয়, শুধু 34 বার নয়, 34 কোটি বার তাসবিহ তুই আমার জন্য করতে পারতি, ঠিক কিনা মুসলমান? কিছু মানুষ আছে হাজি গাজি, ফজরের নামাজের পর 33 বার সুবহানাল্লাহ মসজিদে বসে বসে পড়তেছে, তার কাজের দরকার নাই, রিজিক আল্লাহ দিয়েছে, ঠিক কিনা বলেন? এখন তুমি কৃষক, তুমি আফসোস করতেছো, হায় রে আমি যদি ওই হাজি সাহেবের মতো হইতাম, আমার ছেলে যদি বিদেশ পাঠাইতে পারতাম, আমিও তার মতো বসে বসে 33 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে পারতাম। কেন গরিব হইলাম? তুমি আফসোস করতেছো। আল্লাহ বলতেছে তোমার আফসোস করার দরকার নাই, তুমি চাইলে শুধু 33 বার নয় 33 কোটি বার করতে পারবা। আল্লাহু আকবার। কিভাবে? তুমি কৃষক, সারাদিন তুমি জ্বালা রোপণ করো, ধান রোপণ করো, ওই হাজি সাহেব তসবিহ হাতে নিয়ে গনে গনে 33 বার পড়তেছে, তুমি যতবার ধান রোপণ করতেছো, সারা জীবন ধান রোপণ করে করে জীবন পার করে দিয়েছো। একবার ধান রোপণ করো, একবার সুবহানাল্লাহ বলো। ও কৃষক, 33 বার কেন? তুমি বান্দা চাইলে তো 33 কোটি বার বলতে পারতা, কেন পারলা না? জবাব নাই, ঠিক কিনা বলে? সুযোগ আছে, কাজে লাগাই না, ঠিক কিনা বলে? এজন্য কাজে লাগানোর চেষ্টা করতে হবে। ও মুসলমান, শুধু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বললে হবে না, ওই পথের উপর অটুট থাকার চেষ্টা এবং প্রচেষ্টা করতে হবে। চেষ্টা করলে সফলতা এনে দিবেন তিনি কে? আপনাদের কষ্ট হচ্ছে? চলে যেতে চাচ্ছেন, কে কে হাত তুলেন? মাশাআল্লাহ, আল্লাহর দরবার শুকরিয়া করছি। বলেন লা ইলাহা, আবার মধুর আওয়াজ বের হতে হবে কিন্তু। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আচ্ছা, কালকে হয়তো আপনি বেঁচে থাকতে পারবেন। এই মাহফিল কি কালকে এই জায়গায় থাকবে? পরশুদিন থাকবে? আগামী বছর আল্লাহ চাইলে হবে, কিন্তু এর ভিতর কি আর হবে? এইভাবে একসাথে পাড়ার সবাইকে নিয়ে জিকির করার সুযোগ কি আর হবে বান্দা? এমনও হতে পারে আগামী বছর মাহফিল হবে, তুমি বান্দা থাকবে না, ঠিক কিনা? এটাই তুমি মনে করো যে এটাই আমার একসাথে জিকির করার শেষ চান্স, শেষ সুযোগ। আল্লাহ তুমি কবুল করে নিয়ে এই পাড়ার সবাইকে মাসুম বানিয়ে, নিষ্পাপ বানিয়ে তোমার খাস বান্দা হিসেবে কবুল করে নাও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। শেষ কর, আমাকে শেষ না করতে বললেও শেষ করে দিতে হবে, কারণ আমারও লক্ষ্য উদ্দেশ্য ঠিক রাখতে হবে। আমার লক্ষ্য হচ্ছে এই প্রোগ্রাম শেষ করে আগামী প্রোগ্রামের জন্য রওনা দিতে হবে, ঠিক কিনা বলেন? আমার লক্ষ্য ঠিক রাখতে হবে। আপনারা হাজারবার বললেও থাকা যাবে না। আমিও যেন সুযোগ কাজে লাগাইতে পারি, আপনারাও যেন কাজে লাগাইতে পারেন, চেষ্টা করে যেন সফলতা দিবেন তিনি কে? আচ্ছা, এতক্ষণ আলোচনা করলাম, কেউ যদি এখান থেকে আপনাদেরকে জিজ্ঞেস করে হুজুরের আলোচনা থেকে এতক্ষণ তোমরা কি বুঝলে, কে জবাব দিতে পারবে? দেখেন, হাত তুলেন, কে জবাব দিতে পারবেন? বলেন, আপনি বলেন। আপনাকে যদি কেউ একজন জিজ্ঞেস করে যে এতক্ষণ হুজুরের আলোচনা থেকে আপনি কি শিখলেন, আপনি কি জবাব দিবেন? বলেন। লক্ষ্য উদ্দেশ্য দুটা ঠিক রাখতে হবে। কে বানিয়েছে, কি জন্য বানিয়েছে? 24 ঘন্টা লক্ষ্য উদ্দেশ্য কয়টা ঠিক রাখতে হবে? দুইটা। কে বানিয়েছে, কি জন্য বানিয়েছে। লক্ষ্য উদ্দেশ্য ঠিক রেখে জীবন চালাতে হবে। যখন তুমি ঘুষ খাওয়ার জন্য যাবে, মাথায় যখন এটা থাকবে কে বানিয়েছে, আল্লাহ বানিয়েছে, কি জন্য বানিয়েছে, আল্লাহ ঘুষ না খাওয়ার জন্য বানিয়েছে, খাবো, ঠিক কিনা বলে? যখন তুমি কাউকে আঘাত করার জন্য যাবে, মাথায় যখন এটা থাকবে কে বানিয়েছে, আল্লাহ বানিয়েছে, কি জন্য বানিয়েছে, মানুষকে আঘাত না করার জন্য বানিয়েছে, ফিরে আসবে, ঠিক কিনা বলে? আপনি চুরি করতে যাচ্ছেন রাতের বেলা, কেউ দেখতেছে না, মাথায় একটা জিনিস আছে, আমাকে কে বানালো, আল্লাহ বানালো, কি জন্য বানালো, চুরি না করার জন্য বানালো, ওই যে মাথায় আছে, চুরি করবো না, ঠিক কিনা বলে? সমস্ত গুনাহ থেকে আপনাকে বাঁচিয়ে রাখতে পারে এই দুটো চিন্তা। একটা হলো কে বানিয়েছে, আর একটা হচ্ছে কি জন্য বানিয়েছে, ঠিক কিনা বলে? এই কে বানিয়েছে, কি জন্য বানিয়েছে, এই দুইটা চিন্তা আমরা কেন করব? প্রশ্ন আছে না নাই? কেন করব? আখিরাতে মুক্তি পাওয়ার জন্য, ঠিক কিনা? পরকালে মুক্তি পাওয়ার জন্য। এই কথাটা আল্লাহ পাক কোরআনের ভিতরে এইভাবে বলেছেন, সূরাতুন নাজিআত। আল্লাহ পাক বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি
ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ও বান্দারে, তুমি সব সময় চিন্তা করতেছো কে বানাইলো, কি জন্য বানাইলো, এই চিন্তা কেন করতেছো? এই চিন্তা এই জন্য করতেছো পরকালে হিসাব দিতে হবে। আল্লাহ পাক এটা এইভাবে বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যেই বান্দা কাল কিয়ামতের কঠিন মুসিবতে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহকে জবাব দিতে হবে, এই চিন্তা মাথায় নিয়ে যেই বান্দা জীবন চালাবে, আল্লাহ ঘোষণা দিচ্ছেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। বান্দারে, ওই জান্নাত যাত্রার জন্য আমি তৈরি করি নাই, এত সুন্দর জান্নাত যাত্রার জন্য বানাই নাই। আমি কার জন্য বানিয়েছি তোমরা জানো? ওই বান্দার জন্য বানিয়েছি যেই বান্দা কাল কঠিন মুসিবতে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে জবাব দিতে হবে। কি জবাব দিতে হবে? কি জন্য পাঠিয়েছে এটার জবাব দিতে হবে। আমি কি করেছি, কি জন্য পাঠিয়েছে এটার জবাব দিতে হবে। আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, যে বান্দা 24 ঘন্টা মাথায় রাখবে কে বানিয়েছে, কি জন্য বানিয়েছে, এই চিন্তা কেন করবে, কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে, এই ভয় অন্তরে রেখে, কলবে রেখে, মস্তিষ্কে চিন্তা চেতনা রেখে জীবন চালাবে, সেই তো ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া, জান্নাতের মালিক হয়ে যাবে। জান্নাতের মালিক যখন হয়ে যাবে, তার মানে বুঝা গেল সেই তো সিরাতুল মুস্তাকিম খুঁজে পেয়েছে। ঠিক কিনা মুসলমান? তাহলে 5 ওয়াক্ত নামাজে শুধু বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কিন্তু কচুর মাথা কোনোদিন এক বিন্দু চিন্তা করলাম না আসলে সিরাতুল মুস্তাকিমে কিভাবে থাকা যায়, কোনোদিন চিন্তাই করলাম না। তো কিয়ামত পর্যন্ত আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলতে থাকতে পারবো, কিন্তু সিরাতুল মুস্তাকিমের রাস্তা আমরা খুঁজে পাবো না। ঠিক কিনা? আজকের আলোচনার মূল ফর্মুলা হচ্ছে 24 ঘন্টা মাথায় রাখতে হবে এটাই, আমাকে কে বানাইলো, কেন বানাইলো, আমি কি করছি, কি করা দরকার, কি করছি। ঠিক কিনা বলে? এই চিন্তা যখন মাথায় রাখবেন, তখন আপনার দ্বারা চুরি হবে না, আপনার দ্বারা ডাকাতি হবে না, আপনার দ্বারা মারামারি হবে না, আপনার দ্বারা সমাজে বিশৃঙ্খলতা সৃষ্টি হবে না। আপনি আর 5 ওই কুত্তা লীগের 5 গোলামি করবেন না। ঠিক কিনা বলেন? এবার আসেন একটা হাদিসের একটা আলোচনা শোনেন। আল্লাহ কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, বুঝলাম, তো দাঁড়িয়ে কি বলতে হবে? যে দাঁড়াইতে হবে বুঝলাম আল্লাহর সামনে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে হিসাব দিতে হবে। তো কি হিসাব দিতে হবে যে এটা জানার দরকার আছে না নাই? ইসলাম এমন একটা পরিপূর্ণ ধর্ম, যেই ধর্মে কবরে কি প্রশ্ন হবে, হাসরে কি প্রশ্ন হবে, কোন মঞ্জিলে তোমার সাথে কি আচরণ হবে না হবে, সব কিছু ফাঁস করে দিয়েছে। এটার নাম ইসলাম। আল্লাহু আকবার। কবরে প্রশ্ন কয়টা, কি কি? হাসরের প্রশ্ন কয়টা, কি কি? তোমাকে কোথায় কোথায় দণ্ডায়মান করানো হবে, কোথায় বিশ্রামের স্থান দেওয়া হবে, কোথায় তোমাকে ঘুমানোর ব্যবস্থা করা হবে, কোথায় তোমার জন্য পানির ব্যবস্থা করা হবে, হাউসে কাউসার থেকে তোমার জন্য পানির ব্যবস্থা করা হবে, তোমাকে জান্নাতে কি দেওয়া হবে, জাহান্নামে কি শাস্তি দেওয়া হবে, সব কিছু আল্লাহ পাক পুঙ্খানু রূপে আমার জন্য, আপনার জন্য কোরআনে রেকর্ড করে দিয়েছেন, বর্ণনা করে দিয়েছেন। অস্পষ্ট না বুঝার মতো কিছুই রাখেন নাই, সব কিছু বর্ণনা করে দিলেন। তিনি কে? এটা তো বুঝেন কিন্তু মানেন না কেন? এটা তো বুঝেন কিন্তু মানেন না। ঠিক কিনা বলেন? এবার আমাদের আপনার প্রশ্ন হলো, আমি শেষের দিকে চলে যাচ্ছি, একেবারে সংক্ষেপে শেষ করে দিব। আল্লাহর সামনে দাঁড়াইতে হবে বুঝলাম, তো আল্লাহ আমাকে কি প্রশ্ন করবে, যে আল্লাহকে কি জবাব দিতে হবে, যে এটা জানার দরকার আছে নাই? তিরমিজি শরীফের 2419 নম্বর হাদিস। যাদের অ্যান্ড্রয়েড সেট মোবাইল আছে, তিরমিজি শরীফ হাতে নেওয়ার দরকার নাই। আপনি ইসলামিক ফাউন্ডেশনের আপনি ইউসি ব্রাউজারে ঢুকে ব্রাউজিং করে দেখেন, তিরমিজি শরীফের 2419 নম্বর হাদিস। এই হাদিসে আল্লাহ রাসূল কি বলেছেন? আমাকে আপনাকে কি প্রশ্ন করা হবে, এই প্রশ্নের জবাব এখন সহজে পাওয়া যাচ্ছে। দেখেন তিরমিজি শরীফের 2419 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি বর্ণনা করছেন অনেক বিশদ বর্ণনা। এদিকে যেতে চাইলে ফজর হয়ে যাবে, কিন্তু আলোচনা শেষ হবে না। তারপরেও সংক্ষেপে বলছি, একটা জিনিস শুনেন। আমার আলোচনা আপনারা শুনতেছেন কেন? আমার নাম আগে ঘোষণা করা হয়েছে, ঠিক কিনা বলেন? কথা শুনতে হলে সে কে আগে জানার দরকার আছে না নাই? আমার আগে বশির হুজুর করেছে, আমার পর বশির হুজুরের পরে বাহার হুজুর করবে, ঠিক কিনা বলেন? এটা জেনে শুনেই তো বসে আছেন, ঠিক কিনা? যদি এটা বলতো যে মাইকের মধ্যে যদি এটা ঘোষণা দিত যে বাহার হুজুর করবে না, হাফেজ বশির হুজুরের পরে আমাদের মহল্লার ইমাম সাহেব করবে, আপনারা কি থাকতেন? কথা বলে না, থাকতেন? তো থাকলে জুমাবারে প্রথম কাতারে যান না কেন? নিশ্চয় থাকতেন না। বুঝা গেল এটাই, বক্তাকে কথা বলতেছে তিনি কে সেটা না জানলে মানুষের আগ্রহ সৃষ্টি হয় না। সেটা আগে জানার দরকার আছে না নাই? তিরমিজি শরীফে 2419 নম্বর হাদিস যিনি বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনি কে? সে কে যদি না জানে, তার হাদিসটা, তার বর্ণিত হাদিস আমাদের যোগ্য গ্রহণযোগ্য নাও হতে পারে, ঠিক কিনা? এজন্য সংক্ষেপে বর্ণনা দিচ্ছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি এমন একজন সাহাবী, আল্লাহ রাসূল যখন ইসলামের সূচনায় প্রথম পর্যায়ে যখন ইসলামের দাওয়াত দিচ্ছে, তখন মুসলিমেয় কয়েকজন যারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে, আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিয়ে ইসলাম গ্রহণ করেছিলেন, তন্মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ, সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি একজন অন্যতম সাহাবী। কাফেরদের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি আবিসিনিয়ায় হিজরত করেছিলেন। পরবর্তীতে যখন তিনি খবর পেলেন যে পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছে, এটা যখন শুনেছে, ওই ঠিক আবিসিনিয়া থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ওই সোজা মদিনায় চলে আসছে। বলেন আল্লাহু আকবার। কারণ আব্দুল্লাহ ইবনে মাসউদ দুনিয়ার পাগল ছিল না, রাসূলের পাগল ছিল, ঠিক কিনা বলেন? ইসলাম গ্রহণ কেমনে করেছে? না, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবেসে করেছে, ঠিক কিনা বলেন? এখানে একটা কথা শুনেন, কোরআন আপনাকে জোড়া জোড়া তিনটা কথা বলেছে। বলেন কয়টা? তিনটা কথা বলেছে। একটা হচ্ছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, একসাথে আয়াতের শুরুতে একই সাথে বলেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তার মানে হচ্ছে আল্লাহর আনুগত্য করার পাশাপাশি রাসূলের আনুগত্য করতে হবে। আল্লাহকে বাদ দিয়া শুধু রাসূলের আনুগত্য করলেও হবে না, রাসূলকে বাদ দিয়া সরাসরি শুধু আল্লাহর আনুগত্য করলেও হবে না। পাশাপাশি আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহকেও মানতে হবে, রাসূলকেও মানতে হবে। জোরে মুহাব্বত নিয়ে বলতে হবে আল্লাহু আকবার। দুই নাম্বার হচ্ছে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, সাথে সাথে লাগানো। শুধু নামাজ পড়লে হবে না, যাকাতও দিতে হবে, ঠিক কিনা বলেন? আবার শুধু যাকাত দিতে থাকলে হবে না। অনেক মানুষ আমাদের সমাজে আছে, কোটি টাকা যাকাত দেয়, নামাজ পড়তে বললে সে বেহুশ হয়ে যায়, ঠিক কিনা বলেন? হুজুর শুধু নামাজটা পড়ি না, কিন্তু আলহামদুলিল্লাহ রোজা আসলে আমি এত লক্ষ টাকা যাকাত দিই, বলে কি বলে না? অথচ আল্লাহ পাক বলছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ পড়লে হবে না, যাকাতও দিতে হবে। যাকাত দিলে হবে না, নামাজও পড়তে হবে। দুটোটা একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আল্লাহু আকবার। আরেকটা হচ্ছে ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, শুধু আল্লাহর ইবাদত করলে হবে না, মা বাবার প্রতি ইহসান করতে হবে, ঠিক না বলেন? অনেকে আছে তাসবিহ জপে, তাহাজ্জুদ পড়ে, কিন্তু মা বাবাকে মানে না, আছে না নাই? আবার অনেকে আছে মা বাবার কদম মুচি করে, কিন্তু নামাজ পড়ে না, আছে না নাই? অথচ আল্লাহ পাক বলছেন দুটোটা একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। শুধু আল্লাহর ইবাদত করলে হবে না, মা বাবার প্রতি ইহসানও করতে হবে। শুধু মা বাবার প্রতি ইহসান করতে হবে না, আল্লাহর দাসত্ব গোলামি, আল্লাহর ইবাদতও করতে হবে। দুটোটা একটা আরেকটার সাথে অ্যাটাচড। বলছে অ্যাটাচড কেন? প্রশ্ন আছে না নাই? আপনাদের সবার আইডি কার্ড আছে না নাই? কার কার নাই? বারমাইয়া কে হাত তুলে? সবার আছে? জোরে একবার মুহাব্বত নিয়ে বলেন আল্লাহু আকবার।
এটা হচ্ছে দুনিয়াবি সার্টিফিকেট, ঠিক কিনা? দুনিয়াবি সার্টিফিকেট যেটা আপনি নিতে গেছেন, ওই দিন যখন কার্ডটা বিতরণ করতেছে, এই আব্দুর রহমান, শুধু কি এটা বলেছে নাকি পেছনে মা বাবার নাম বলেছে? পিছনে মা বাবার নাম বলেছে, মা বাবার নাম মিলেছে, মা বাবার নাম মিলে নাই, কার্ড পাওয়া যায় নাই, ঠিক কিনা বলেন? এর ভিতরে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানার জবাব আছে না নাই? আছে। তুমি সব ইবাদত করতে পারো, কিয়ামতের দিন তোমাকে যখন আমলনামা দেওয়া হবে তখন মা বাবা থেকে স্বীকৃতি নেওয়া হবে যে এটা কি তোমার সন্তান। আল্লাহু আকবার। তুমি মাকে কষ্ট দিয়া, বাবাকে কষ্ট দিয়া তসবিহ নিয়ে পড়ে থাকো, হজ করো, যাকাত দাও, তোমার বাবা চা খরচার জন্য দোকানে যেতে পারে না, সিডা পকেট গায়ে দে, তুমি সমাজের অন্যকে খাওয়াও, অন্যদেরকে দান করো, মা বাবার খবর রাখো না। বাটপা শুনো, তুমি মা বাবাকে বাদ দিয়া সব করতে পারবা, কিন্তু কিয়ামতের দিন ওই আমলের সার্টিফিকেট নিতে গেলে পেছনে মা বাবার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। শুধু ইবাদত করলা, মা বাবাকে মানলা না, হবে না। মা বাবাকে মানলা, আল্লাহকে মানলা না, হবে না। দুটোটা করতে হবে, নির্দেশ কার? এবার আসেন সহজে শেষ করে দিব। কিয়ামতের দিন আল্লাহকে জবাব দিতে হবে, বুঝলাম তো কি জবাব দিতে হবে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ইসলামের প্রারম্ভে যারা ইসলাম গ্রহণ করেছে তন্মধ্যে অন্যতম সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনি হিজরি সনের 32 হিজরিতে মদিনা শরীফে ইন্তেকাল করেছেন। তিনি মক্কা থেকে আবিসিনিয়া হিজরত করলেন। আল্লাহর রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আবিসিনিয়ায় আর বসে থাকলেন না, মদিনায় চলে আসলেন। মদিনায় আসার পরে আল্লাহ রাসূলের পেছনে এমন ভাবে লেগে থাকলেন, একটা মানুষের পেছনে তার ছায়া যেমন ভাবে লেগে থাকে, ঠিক সেইভাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ সমস্ত জিন্দেগি রাসূলের সাথে কাটিয়ে দিয়েছে। এবার চিন্তা করে দেখেন, আজকের হাদিস যিনি বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনি কত বড় জলিলুল কদর সাহাবী, বলেন না আল্লাহু আকবার। শুধু তাই নয় মুসলমান ভাইরা আমার, আজকে যারা মুহাদ্দিস আমার আলোচনায় অংশগ্রহণ করেছেন, যারা দূর দূরান্ত থেকে আলেম ওলামারা শুনছেন, যারা বুখারী পড়েছেন, যারা মুসলিম শরীফ পড়েছেন, আপনারা শুনেন, আমি যদি মিথ্যা বলি আমাকে কাউন্টার দিবেন, আমাকে জিজ্ঞেস করবেন হুজুর আপনি ভুল বলতেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন একজন জলিলুল কদর সাহাবী, যিনি 848টি হাদিস যিনি বর্ণনা করেছেন, বলেন আল্লাহু আকবার। একটা দুইটা হাদিস নয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ 848টি হাদিস তিনি বর্ণনা করেছেন। তন্মধ্যে মুত্তাফাকুন আলাইহি, অর্থাৎ বুখারী মুসলিম দুজন বর্ণনা করেছেন। এমন হাদিসের সংখ্যা হলো 64টি। শুধু বুখারী শরীফে যে বর্ণিত হয়েছে 215টি হাদিস, শুধু মুসলিম শরীফে বর্ণিত হয়েছে 35টি হাদিস। এবার চিন্তা করে দেখেন, যেই রওয়ায়াতকারীর রওয়ায়াত আজকে আমরা শুনতে যাব, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি কেমন সাহাবী, বলেন আল্লাহু আকবার। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ক্বালা লা তাজুলু কদমা ইবনি আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলা আন খামসিন। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের দিন দুনিয়ার রাজা বাদশা ফকির যেই হোক না কেন, যে কোনো আদমের সন্তান 5 প্রশ্নের জবাব দেওয়া ছাড়া সামনেও যেতে পারবে না, পেছনেও যেতে পারবে না, জবাব দিতেই হবে। বলেন আল্লাহু আকবার। আমাদের প্রশ্ন ছিল আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, বুঝলাম, কিন্তু আল্লাহকে কি জবাব দিতে হবে, ঠিক কিনা বলেন? এটার জবাব হলো এটাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে, সে ধনী হতে পারে, গরিব হতে পারে, রিকশাওয়ালা হতে পারে, ঠেলাওয়ালা হতে পারে, সে দিনমজুর হতে পারে, প্রত্যেক বান্দাকে আল্লাহর কাছে গিয়ে 5টা প্রশ্নের জবাব দিতে হবে। বলেন কয়টা? 5টা। এই কথা বলার পর সাহাবীরা জিজ্ঞেস করলে, ইয়া রাসূলুল্লাহি, ওই 5টা প্রশ্ন কি বলেন? 1 নাম্বার হলো, আল্লাহ রাসূল বলছেন, আন উমরিহি ফিমা আফনাহু। আল্লাহ রাসূল বলছেন,
তোমাকে যে আল্লাহ 60-70 বছর একটা হায়াতের বাজেট দিয়েছে, হায়াত দিয়েছে, ও পৃথিবীর মানুষ বান্দারে, তুমি কোন পথে ওই হায়াতটা তুমি ব্যয় করেছো, কোন পথে কাটিয়ে দিয়েছো? কি নিশিরাতে মাহফিলে বসে বসে কাটাইছো, নাকি রাত্রে জুয়া খেলে কাটাইছো, নাকি ডাকাতি করতে গিয়ে কাটাইছো, নাকি চুরি করতে গিয়ে কাটাইছো, নাকি জিনা করতে গিয়ে কাটাইছো? বান্দারে হিসাব দাও, হিসাব দাও। আল্লাহু আকবার। হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে। সেখানে কি এটা বলা যাবে আল্লাহ আমি নেতা ছিলাম, আমি নেতৃত্ব দিয়ে কাটাইছি, আমি জুলুম করেছি, আমি অত্যাচার করেছি, আমি ফরদবাজি করে চুরি করে বুট নিয়ে 16 বছর ক্ষমতায় থেকেছি, এটা কি বলা যাবে? যাবে না। ওই দিন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা হিসাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। 1 নম্বর প্রশ্ন হলো, বান্দারে তোমাকে আমি একটা হায়াত দিয়েছিলাম, তুমি এই হায়াতটা কোথায় কাটিয়েছো? এটা শুনে রাখেন। আজকে যারা আমরা এখানে বসে আছি, আমরা অবশ্যই আল্লাহর দরবারে বলতে পারবো, মালিক নিশিরাত যখন হয়ে গেল, সবাই যখন আরামের বিছানায় ঘুমাইছে, কম্বলের নিচে তোষকের নিচে ঘুমাইছে, মালিক আমি কোথাও যাই নাই, আমি ডেমুনশিয়া মাহফিলে গিয়ে ঘন্টার পর ঘন্টা তোমার কোরআনের কথা শুনেছি। আল্লাহু আকবার। বলতে পারবো কি পারবো না? অবশ্যই পারবো। আল্লাহ তুমি আজকের মাহফিলের উসিলায় আমাদের সবাইকে তুমি মাফ করে দাও, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে 1 নম্বর প্রশ্ন হলো, তোমার হায়াত তুমি কোথায় কাটিয়েছো? কোথায় কাটিয়েছো? 2 নম্বর প্রশ্ন হলো, তোমাকে একটা যৌবনকাল দিয়েছিলাম। যৌবনকাল, যৌবনকাল বুঝেন? যেটাকে বলে মেসিউর। প্রত্যেকটা কিছুর একটা শক্তি আছে। প্রতিটা মানুষ শৈশব, কৈশোর, বাল্য জীবন পার করে যুবক হয়ে যায়, টকবকে যুবক, ঠিক কিনা? এরপরে আবার আস্তে আস্তে করে ছোট বাচ্চার মতো বৃদ্ধের দিকে চলে যায়। এই মাঝখানে যে একটা যৌবনকাল, এটার একটা থিওরি বের হয়েছে। আমি যুবক হয়েছি, আমার ভিতরে টকবকে যৌবন আছে, আমি কিভাবে বুঝবো? এটার জবাব হচ্ছে 1 নাম্বার থিংকিং পাওয়ার। আপনার ভিতরে যদি চিন্তা শক্তি থাকে, চা এটা খেলে ভালো হবে নাকি না খেলে ভালো হবে, এখন খেলে ভালো হবে নাকি পরে খেলে ভালো হবে, এই যে একটা চিন্তা, চিন্তা করার শক্তি, এটা কি ছোট বাচ্চা বুঝবে? বলেন বুঝবে? এই জন্য বলছে তোমার ভিতরে যদি থিংকিং পাওয়ার, চিন্তা শক্তি যদি তোমার ভিতরে থাকে। 2 নাম্বার হলো উইল পাওয়ার, ইচ্ছা শক্তি। একটা ছোট বাচ্চা সে চাইলে 10 কেজিওয়ালা একটা জিনিস কাঁধে নিতে পারবে না, ঠিক কিনা? কিন্তু আপনি চাইলে ইচ্ছা করলে পারবেন, ঠিক কিনা বলেন? উইল পাওয়ার, ইচ্ছা শক্তি। 1 নাম্বার হলো থিংকিং পাওয়ার, চিন্তা শক্তি। 2 নাম্বার হলো উইল পাওয়ার, ইচ্ছা শক্তি। 3 নাম্বার হলো পাওয়ার অফ সোল, মনন শক্তি, মানসিক শক্তি, ঠিক কিনা বলেন? আপনাকে যদি বলা হয় আপনি এই ছোট্ট নদীটা এই পাশ থেকে ওই পারে সাঁতরিয়ে পার হয়ে যান, আপনি যখন যুবক হয়েছেন মানসিক একটা শক্তি আছে, আপনি বলবেন পারবো, ঠিক কিনা বলেন? এই যে একটা মানসিক শক্তি, ঠিক কিনা বলেন? ছোট একটা বাচ্চাকে, 5 বছর 10 বছরের বাচ্চাকে যদি বলেন তুমি কি এই সাগর সাঁতরিয়ে পার হতে পারবে, বাবারে আমি পারবো না, ডুবে যাবো, ঠিক কিনা বলেন? এই যে মানসিক শক্তি, একটা হলো থিংকিং পাওয়ার, চিন্তা শক্তি, উইল পাওয়ার, ইচ্ছা শক্তি। 3 নাম্বার হলো পাওয়ার অফ সোল, মানসিক শক্তি। 4 নাম্বার হলো ফিজিক্যাল স্কিল, ওয়ার্কিং ক্যাপাসিটি, অর্থাৎ কর্মশক্তি, যে কোনো কাজ করার একটা শক্তি। এই 4টা শক্তি যার ভিতরে খুঁজে পাওয়া যাবে, সে শিশু নয়, সে বৃদ্ধ নয়, সেই যৌবনে উপনীত যুবক। আল্লাহু আকবার। এটাকে বলে যৌবনকাল, এটাকে বলে যৌবনকাল। এখন তো অনেক বৃদ্ধ বাবা আছে,
একটু উপরে, এখানে স্টেজে তুলতে গেলে দুইজনকে ধরে তুলতে হবে, ঠিক কিনা? সে বলবে এত কষ্ট করে আমাকে তুলতে হচ্ছে, তোমরা হাসতেছ, এক সময় আমি ছিলাম একটা উঁচু পাহাড়, 1 মিনিট দৌড়ে উঠে যেতাম, ঠিক কিনা বলো? ওই যে দৌড়ে উঠতে পারতেন, ওইটাই ছিল যৌবনকাল, ঠিক কিনা বলে? এই যে একটা যৌবনের শক্তি, আল্লাহ পাক কিয়ামতের দিন জিজ্ঞেস করবে, ও বান্দা, তোমাকে যে আমি একটা যৌবন শক্তি দিয়েছিলাম, এই শক্তিটা তুমি কোথায় কাটিয়েছো? কোথায়? দেখা গেছে আমার দেশের যুবকরা মাস্তানি করে কাটায়। আরে সিনুজলি তুই বলেন, গত 16 বছর এরকম ছাঁদাবাজ আমাদের সমাজে ছিল কি ছিল না? যে কেউ বলতো তুই আরে সিনুস নে, এটার উত্তর হলো তার পিছনে কোন একটা কুত্তার শক্তি আছে, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহর শক্তি যার কাছে থাকে সে এইভাবে কুত্তার মতো ঘেউ করে কথা বলতে পারে না। কুত্তার শক্তি যার কাছে থাকে সেই কুত্তার মতো ঘেউ করে কথা বলতে পারে, ঠিক কিনা বলেন? তুই আরে সিনিস না, ঠিক কিনা বলেন? এই যে যৌবন কাল, আমার প্রিয় যুবক ভাইয়ের, আমার অনেক ভাই আছে রাতের পর রাত ব্যাডমিন্টন খেলে রাত পার করে দিচ্ছে, অথচ নামাজের খবর নাই, ঠিক কিনা বলেন? অনেক ভাইয়ের আমার মোবাইলে জুয়া খেলে রাত পার করে দিচ্ছে, খবর নাই। আমার অনেক যুবক ভাইয়ের আমার রাত সারা রাত পর্নোগ্রাফি, খারাপ ছবি, খারাপ ভিডিও দেখে দেখে, ইংলিশ পর্নোগ্রাফি গুলো দেখে দেখে সারা রাত পার করে দিচ্ছে, অথচ নামাজের খবর নাই, ঠিক কিনা বলেন? আমার অনেক যুবক ভাইয়ের আছে নামাজের দ্বারা কাছে নাই, যুবক ফুটবল খেলে গেলে সময় পার করে দিচ্ছে, এরকম যুবক আছে না নাই? অথচ আল্লাহ পাক বলছে কিয়ামতের দিন তোমার এই যৌবনকাল ক্রিকেট খেলে কাটিয়েছ, ফুটবল খেলে কাটিয়েছ, জুয়া খেলে কাটিয়েছ, মদ খেয়ে কাটিয়েছ, কিভাবে কোথায় নষ্ট করেছ বান্দা, হিসাব দিতে হবে কথাকার আল্লাহ। এই জন্য আরেকটা হাদিসের ভিতরে এসেছে, কিয়ামতের দিন যখন কোনো ছায়া থাকবে না, আরশে আজিমের নিচে আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের নিচে মোহাব্বত করে ডেকে ডেকে ছায়া দিবে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন ওই সূর্যের তাপ যখন 12টা সূর্যের তাপের মতো হয়ে যাবে, মানুষের মগজগুলি যখন গলে গলে যখন নাক দিয়ে বের হয়ে যাবে, ওই সূর্যের তাপে মানুষের শরীর থেকে ঘাম বের হতে হতে কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো কান পর্যন্ত, কারো নাকের ডগা পর্যন্ত ঘাম হয়ে যাবে। ওই দিন নিজের ঘামে জিলে যখন সাঁতরাতে থাকবে, আল্লাহ রাসূল বলছে তখন আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে মোহাব্বত করে বান্দারে আয় 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 মোহাব্বত করে ডেকে ডেকে আরশে আজিমের নিচে ছায়া দান করবে। তন্মধ্যে 2 নম্বর যে ওয়াসাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, তন্মধ্যে 2 নম্বর হলো ওই যুবক, যেই যুবক যৌবনকালে জুয়া খেলে সময় নষ্ট করে নাই, ব্যাডমিন্টন খেলে নষ্ট করে নাই, জুয়া খেলে নষ্ট করে নাই, যৌবনকালে নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করতে গিয়েছে, যৌবনকালকে ইবাদতে কাটিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল বলছে ওই যুবককে ওই কিয়ামতের কঠিন মুসিবতে আল্লাহ পাক মোহাব্বত করে, যুবক আয় 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 আমার আরশের ছায়ার নিচে আয়, এইভাবে আরশের নিচে ছায়া দান করবে। আল্লাহু আকবার। ওই দিন আরশের নিচে ছায়া পেতে চাই কি চাই না? কে কে চায় হাত তুলেন। আল্লাহ আমরা প্রত্যেককেই তুমি কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতে তোমার আরশের নিচে ছায়া দান করে দিও, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে 1 নাম্বার প্রশ্নের জবাব হবে, বান্দা তোমাকে একটা হায়াত দিয়েছিলাম, লম্বা হায়াত, কিভাবে কাটাইলা? 2 নাম্বার তোমাকে একটা যৌবনকাল দিয়েছিলাম, তোমার যৌবনকাল তুমি কোথায় নষ্ট করেছো? এখানে একটা আমি ফর্মুলা বলি, প্রত্যেকটা জিনিস কিন্তু 2 কাজে ব্যবহার করা যায়, বলেন ঠিক কিনা? যেমন চোখ, এই চোখ দিয়ে আল্লাহর খানে কাবাও দেখা যাবে, হাজরে আসওয়াদও দেখা যাবে, রাসূলুল্লাহর রওজা পাকও দেখা যাবে, আবার পর্নোগ্রাফি খারাপ কিছুও দেখা যাবে, ঠিক কিনা বলেন? হাত, এই হাত দিয়ে কোরআন হাতে ধরা যাবে, বুখারী মুসলিম তিরমিজি নাসাই হাতে ছোঁয়া যাবে, আল্লাহর কোরআন হাতে ছোঁয়া যাবে। আপনার
মসজিদে গিয়ে দুহাত নিচে দিয়ে সিজদা দেওয়া যাবে, আবার এই হাত দিয়ে পর নারীকে স্পর্শ করা যাবে, ঠিক কিনা বলেন? এই দুই পা দিয়ে মসজিদের দিকেও যাওয়া যাবে, গান বাজনার দিকেও যাওয়া যাবে, ঠিক কিনা বলেন? অর্থাৎ প্রত্যেকটা কিছুর দিক আছে দুইটা, একটা হচ্ছে ভালো দিক আর একটা হচ্ছে খারাপ দিক। অনেকেই বলে মোবাইল যার কাছে আছে সে পথভ্রষ্ট হয়ে গেছে, এরকম বলার মানুষ আছে না নাই? আছে। অথচ আজকে শুনে নেন, এটা এমন একটা মোবাইল, এই মোবাইল দিয়ে জান্নাতেও যাওয়া যাবে, এই মোবাইল দিয়ে জাহান্নামেও যাওয়া যাবে, ঠিক কিনা মুসলমান? আমি গত সপ্তাহে একটা সফটওয়্যার আমি পেয়েছি, এই মোবাইলে যদি ওই সফটওয়্যারটা চালু করে দেওয়া হয় তাহলে এই মোবাইলে চিরদিনের জন্য আর কোনোদিন পর্নোগ্রাফি, খারাপ ছবি চান্স করে আনা যাবে না। চ্যালেঞ্জ করলাম, আমি এটা নিয়ে গবেষণা করেছি এবং আমার মোবাইলে ওই সফটওয়্যার চালু করেছি, আমি ওটা ব্লক করেছি। কারণ ফেসবুক চালানোর সময় এরকম উলঙ্গ মেয়ের ছবি আসে না, আছে না নাই? চার্জ করলে খারাপ ছবি, পর্নোগ্রাফি আসে না নাই? কিন্তু এমন আবিষ্কার হয়েছে, এখানে যদি আপনি একটা কোড আপনি মেরে দেন, দেখা যাবে হাজার আইডি, পর্নোগ্রাফির আইডি আপনি চার্জ করতে পারবেন। চ্যালেঞ্জ দিলাম, এখানে আমার যুবক ভাইয়েরা, আপনারা কেউ যদি একটা ব্লক করতে চান আমার কাছ থেকে করে নিন, আমি করে দিব ইনশাআল্লাহ। এটা যখন ব্লক করে দিবেন কিয়ামত হয়ে যাবে, হাজারবার চার্জ করবেন কিন্তু কোনো খারাপ ছবি আনতে পারবেন না। আল্লাহু আকবার। বুঝা গেল, এটা মোবাইলের মাধ্যমে চাইলে জান্নাতেও যাওয়া যাবে, মোবাইলের মাধ্যমে চাইলে জাহান্নামেও যাওয়া যাবে। সিদ্ধান্ত তোমার। সিদ্ধান্ত কার বলো? সিদ্ধান্ত তোমার। এবার আসেন, এক নাম্বার কথা শোনেন, এক নাম্বার হায়াতের হিসাব দিতে হবে, দুই নাম্বার তোমার যৌবনকালের হিসাব দিতে হবে, তিন নাম্বার শুনেন, এটা সিরিয়াস, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু। আল্লাহ রাসূল বলছে, তুমি তোমার রুজি রোজগার, ধন সম্পদ কোন পথে আয় করেছো হিসাব দিতে হবে। ওয়া ফীমা আনফাকাহু, কোন পথে ব্যয় করেছো সেটাও হিসাব দিতে হবে। আল্লাহু আকবার বলেন, সবাই এক সুরে বলেন আল্লাহু আকবার। আমাদের সমাজে কিছু মানুষ আছে দুধ বিক্রি করে মদ খায়, ঠিক কিনা বলেন? দুধ বিক্রি করে, গরের গাভীর দুধ বিক্রি করে মদ পান করে, আছে না নাই? কিছু মানুষ আছে আবার মদ বিক্রি করে দুধ পান করে, ঠিক কিনা বলেন? অর্থাৎ হারাম পথে ইনকাম করে, হালাল পথে ব্যয় করে। কিছু মানুষ আছে হালাল পথে ইনকাম করে আবার হারাম পথে ব্যয় করে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলছে ইনকামের রাস্তাও হালাল হতে হবে, আপনার ব্যয়ের রাস্তাও, খরচের রাস্তাও হালাল হতে হবে। কিন্তু আমার দেশের জনগণ দেখেন, সে ঘুষ খায়। আপনারা বলেন তো, ঘুষ খাওয়া হালাল নাকি হারাম? সবাই বলেন, আপনারা বোধহয় জানেন না, ঘুষ খাওয়া হালাল নাকি হারাম? একজন অফিসার সরকারি চাকরি করে, তার বেতন 10,000 টাকা, কিন্তু সে চলাফেরা করে প্রাডো গাড়ি নিয়ে, BMW গাড়ি নিয়ে। কিভাবে সম্ভব? ঘুষের দ্বারা সম্ভব, ঠিক কিনা বলেন? সে 5 ওয়াক্ত নামাজও পড়ে কিন্তু ইনকাম করে হারাম। সে যখন আমেরিকা, লন্ডন সফর করে তখন সেখানে গিয়ে সে আবার কি করে? মুসলিম হোটেল খুঁজে, মুসলিম খাবার তালাশ করে, হালাল খাবার তালাশ করে, ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহ রাসূল বলছে ইনকামও হালাল হতে হবে, খরচের রাস্তাও হালাল হতে হবে, দুটোটা হিসাব দিতে হবে। 5 নাম্বার হলো ওয়ামাযা আমিলা ফিমা আলিমা, তুমি কতটুকু দ্বীনের জ্ঞান অর্জন করেছো সেই অনুযায়ী কতটুকু আমল করেছো সেটারও হিসাব দিতে হবে। তাহলে প্রশ্ন হলো কয়টা? 5টা। হায়াতের হিসাব, যৌবনকালের হিসাব, কিভাবে ইনকাম করলাম সেটার হিসাব, কোথায় হক খরচ করলাম সেটার হিসাব, এবং ওয়াজের মাহফিলে এসে কি শিখলাম সেই অনুযায়ী কতটুকু আমল করলাম সেটার হিসাব। 5 প্রশ্ন কয়টা? 5টা। এবার আসেন, আপনি মাথায় রাখবেন কে বানাইলো, কি জন্য বানাইলো, আমাকে হিসাব কি দিতে হবে। এই বিষয়গুলি মাথায় রাখেন, জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সর্বপ্রথম
আমি গুনাহগারকে আমলের তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। এতক্ষণ কষ্ট করে যারা পরিশ্রম করে বসে থেকে আলোচনা শুনেছেন, প্রত্যেককে যেন আমলের তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আমার আলোচনা এখানে শেষ করছি। আইইউবি মিডিয়া।